الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا وقال الله تعالى في موضع آخر فاسأله أهل الذكر إن كنتم لا تعلمون নিরীহ মানুষ, নিরীহ জনগণ, নিরীহ মানুষ, নিরীহ জনগণ, ওদের দাবার গুটির চাল। নিরীহ মানুষ, নিরীহ জনগণ, ওদের দাবার গুটির চাল। দেশকে লুটে খায় ওরা, দেশ বড় আজ নাজেহাল। নিরীহ মানুষ, নিরীহ জনগণ, ওদের দাবার গুটির চাল। দেশকে লুটে খায় ওরা, দেশ বড় আজ নাজেহাল। তোমা আমার দোষ তোমায় দিয়ে, আমার দোষ তোমায় দিয়ে, নিজের ঘাড়ের নামাই ভুল। আমার দোষ তোমায় দিয়ে, নিজের ঘাড়ের নামাই ভুল। স্বার্থ যদি থাকে, যদি একটু পাই শেখো। নিরীহ মানুষ, নিরীহ জনগণ, ওদের দাবার গুটির চাল। ওদের দাবার গুটির চাল। দেশকে লুটে খায় তারা, দেশ বড় আজ নাজেহাল। দেশ বড় আজ নাজেহাল। স্নেহের পরিচালক মাননীয় সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত অত্র বর্ণাহী গ্রামের ছোট বড় নির্বিশেষে ওলামায়ে কেরাম, আজকের আয়োজিত প্রোগ্রামে তথা বর্ণাহী জামে মসজিদের উন্নতি কল্পে একটি বাৎসরিক আলোচনা সভা, যে আলোচনা সভার সূত্রপাত সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত ঘড়ির কাঁটা যেখানে পৌঁছুক না কেন, কোরআন এবং হাদিসের আলোচনা চলতে আছে এবং আমরা আন্তরিকতার সঙ্গে বসে সেই আলোচনা শুনছি। সকলে একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার শেষ নবী মরুর দুলাল জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরই দেশেরই ছেলে। প্রতি বছরের নাই এবারও আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। আপনাদের দাওয়াতে এই দিনহীন গুনাহগার
লাব্বাইক বলেছে এবং আল্লাহ এই দাওয়াতকে কবুল করার সঙ্গে সঙ্গে দুটি কিছু কথা শোনার এবং শোনাবার জন্য উপস্থিত করিয়েছেন। সেই দিক দিয়ে আমি নিজেকে কৃতজ্ঞ বা কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহর কাছে, যে যতক্ষণই আলোচনা হবে না কেন সে আলোচনা মূলে আমরা যেন নিজের জীবনের আত্মসমীক্ষা করে দৈনন্দিন জীবনে যা ঘটনা ঘটেছে যেইটুকুই আমি আমল করছি আর যেইটুকু আমি বাস্তবায়িত করছি, আল্লাহ গো আমার করণীয় বা কৃতকর্মের আসল জিনিসগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে পড়ে আমিন। এবং যে সমস্ত জায়গাগুলোতে গুনাহ খাতা করেছি, জেনে করি আর না জেনে করি, আল্লাহ গো দিনহীন গুনাহগার আমরা অবুঝ বান্দা, আমাদের সেই সমস্ত জিনিসগুলোকে তুমি ক্ষমা করে দিও, সকলে পড়ে আমিন। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবী শুরু হয়েছে ইকরা দ্বারা, আর পৃথিবী কিন্তু শেষ হবে ইকরা দ্বারা। আমি পবিত্র কালাম পাকের মধ্য থেকে একটি আয়াত পাঠ করেছি, তার পাশাপাশি আর একটি আয়াতের একটা টুকরো পাঠ করেছি, কিন্তু আমি কোনো হাদিস পাঠ করিনি। এই আয়াত দুটার ব্যাখ্যা বিভিন্ন হাদিস দিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে যেটুকু সময় আমাকে দেওয়া হয়েছে সে সময়ের মধ্যে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা আমার, প্রথমে ইকরা দ্বারা পৃথিবীর মানুষের জীবনটা হচ্ছে, ইকরা শব্দের অর্থ পড়া, ইকরা মানে পড়া। এই পড়া দ্বারা প্রথম জীবন কিন্তু প্রত্যেকটা মানুষের কি শুরু হয়েছে, আবার কিয়ামতের প্রাঙ্গণে কিন্তু ইকরা দ্বারাই শেষ হবে। কথাটা কিন্তু সাংঘাতিক কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। ইকরা, আমি কিন্তু কিয়ামতের আয়াতটা পাঠ করেছি, যেদিন প্রত্যেকটা মানুষকে বলবে এরকম আমল নামা যখন দিয়ে দেওয়া হবে হাতে, তখন বলবে ইকরা, পড়ে দেখো তোমার জীবনের রেজিস্টার, তুমি যতদিন বেঁচেছো 30 বছর, 40 বছর, 50, 60, 70 বছর, এর উপরে নয়, এই সমস্ত জিনিসগুলো একের পর এক একেবারে সিরিয়াল ওয়াইজ বর্তমান ডিজিটাল দুনিয়া অনুসারে সমস্ত জিনিস তোমার কি লিপিবদ্ধ থাকবে। ইকরা, আল্লাহ রাসূল যে গারে হেরাতে যে পুস্তকখানটা পেয়েছিলেন, তখনও তাকে যেই লোকটা, যে ছাত্রটি প্রথমে সাক্ষাৎ হয় হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের সঙ্গে, তখনও তাকে প্রথম সেই শব্দটি বলা হয়েছিল ইকরা। তিনি বলেছিলেন লাস্তু বিকারিয়া, আমি তো পড়তে জানি না। যা হোক, অনেকক্ষণ কিছুক্ষণ কথা বলার পরে আল্লাহর আদেশ, তুমি পড়তে জানবে না কেন? একটা গর্তের ভিতরে একটা ইউনিভার্সিটিতে, যেটাই হচ্ছে প্রথম একাডেমিক কনভেন্ট, প্রথমে কি 5টা আয়াত আমাদেরকে তোহফা দেওয়া হয়েছে। আম সিফারাতে সেই সূরাটির আয়াতগুলো আমাদের ছোট ছোট বাচ্চা, শিশু, মেয়েরা পড়ে। এই মসজিদে বিভিন্ন জায়গায় মাকতবের মাওলানা আমাদের পাশে বসে আছেন, জি, উনি শিক্ষা দেন, আমরা শিক্ষা দিই। তাহলে প্রথম কথা হলো যে ইকরা দ্বারা কি মানুষের জীবন শুরু হয়েছে, আর ইকরা দ্বারা মানুষের শেষ হয়ে যাবে। তাহলে পার নেই। প্রিয় ভাইরা আমার, যতই ওয়াজ শুনি আর যতই কিছু ঘোরাফেরা করি আর যতই প্লাস্টিকের ব্রেন নিয়ে ঘোরাফেরা করি না কেন, কিন্তু আমাকে পড়তেই হবে। না হলে কিয়ামতের প্রাঙ্গণে যে আমল নামা আমাদেরকে দেওয়া হবে, সে আমল নামায় কিন্তু আমরা সঠিকভাবে সেখানে করে পাস হতে পারবো না। প্রিয় ভাইরা আমার, যা হোক, খুব গুরুত্বপূর্ণ আলোচনা এবং সংক্ষিপ্ত এবং বিভিন্ন, আজকে আলোচনাটা বিক্ষিপ্ত আকারে কিছু কিছু প্রশ্নের আকারে আপনাদের কাছে আলোচনা করে আমি শেষ করতে চাইছি। প্রিয় ভাইরা আমার, মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে অনর্থক সৃষ্টি করেনি। পৃথিবীতে হাজারো হাজার জীবজন্তু আছে। আফ্রিকার জঙ্গলে ডিসকভারি চ্যানেল খুললে কত রকমের জীবজন্তু আছে, সৃষ্টি করেছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সমুদ্রের মাঝে এতগুলো জীবজন্তু আছে, তার কোনো খবর নেই। আল্লাহ তাআলা অনর্থক কেন সৃষ্টি করেনি? সমস্ত জিনিসের হিসাব হবে, একমাত্র হযরতে দোপায়া ইনসানেরই হিসাব হবে, কারোরই হবে না। যারা জালসায় এসেছে, যারা জালসায় ডেলিগেট খেয়েছে, যারা জালসায় ডেলিগেট খায়নি,
যারা কিছু শোনার জন্য এসেছে প্রত্যেকেরই হিসাব হবে, যারা এখানে আসেনি তারা সহযোগিতা করেছে তাকেও হিসাব দিতে হবে। প্রিয় ভাইরা আমার, অনর্থক কেন সৃষ্টি করেনি? আজকে একজন মানুষ যদি ফুটপাতেও থাকে, ফুটপাতে ঘুরে বেড়াচ্ছে যাযাবর, যার কোনো ঠিকানা নেই, কোথায় থাকবে সকাল সন্ধ্যা, আপনি পকেট থেকে 2টা পয়সা দিলে তারা খেতে পায়। বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় কত মায়া মমতা। যে অবস্থাটা ছিল আফ্রিকার এক যুগের, সেই মানুষগুলোকে ইংল্যান্ড আমেরিকা সেই আফ্রিকার মাটি থেকে সেই সমস্ত আদিবাসী গুলোকে আফ্রিকার যুগ যুগ ধরে তাদেরকে সমুদ্রের মাঝে ভাসিয়ে দিয়েছে, তাদেরকে সমুদ্রের মাঝ থেকে সেখান থেকে কাতাল করে দিয়েছে। এক একটা প্রজন্মকে তারা শেষ করেছে, ইতিহাস তার সাক্ষী। কিন্তু আমরা তো কোনো বই পড়ি না, আমরা কোনো কিতাব পড়ি না। হে মুসলিম, তোমাকে তার হিসাব কিন্তু রগে রগে দিতে হবে। তোমাকে এমন কোন রামায়ণ মহাভারতের ছাত্র করে বর্ণাহীর মাটিতে তোমাকে পাঠানো হয়নি। মসজিদ তৈরি করতে কে বলেছে টাইলস দিয়ে? কে তৈরি করেছে এত বড় মসজিদ? সেই মসজিদে যদি নামাজ না হয়, সেই মসজিদ করে কিছু লাভ নেই। মসজিদ তো দেওয়ার পরে রেজিস্ট্রি করে নিয়ে ঘুরিয়ে নিচ্ছে, নিজের নামে কি দখল করে নিচ্ছে। এক ধরনের এক মুসলিম। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাইছি কোন মানুষকে অনর্থক ভাবে পৃথিবীর মাঝে কি পাঠায়নি। প্রত্যেকের মানুষ, বাবা হোক, মা হোক, ছেলে হোক, সন্তান হোক, সবারই কিন্তু হিসাব আমাদেরকে দিতে হবে। কেন অর্থক কি? একটা গরিব মানুষ খেতে পায় না, ঠিক আছে আমি দিচ্ছি, কিন্তু প্রত্যেকটা মানুষের পিছনে মেডিকেল সায়েন্স বলছে যে প্রত্যেক দিন 18 লক্ষ টাকা আল্লাহ তাআলা খরচ করে। কত টাকা? কি করে? একটা শুধু আপনাদেরকে বলছি, 18 লক্ষ টাকা কি করে খরচ করছে। আমরা যে শ্বাসটা নিচ্ছি আর যে শ্বাসটা ছাড়ছি, যারা বায়োলজিক্যাল প্রসেসের ছাত্র, যারা জীববিজ্ঞানের ছাত্র, এটা সবাই জানে যে গ্যাসটা আমরা কি নিচ্ছি সেটাকে বলে অক্সিজেন। কি বলে ভাই? অক্সিজেন, একটা বাতাস নিচ্ছি। আর যে বাতাসটা আমরা ছাড়ছি সেই বাতাসটাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড। কি বলে? কার্বন ডাইঅক্সাইড। এগুলো যারা স্কুল কলেজের ছাত্র সবাই কিন্তু জানছে বর্তমান নেটের দুনিয়াতে। যেই গ্যাসটা আমরা নিচ্ছি সে গ্যাসটা কি প্রথমে সেই ফুসফুসে আসে। ফুসফুস আজকে যে চলছে, অনেক সময় দেখতে পাচ্ছেন ফুসফুস পচে যাচ্ছে, ফুসফুস কাজ করছে না, পটল তুলে নিতে হবে দুনিয়া থেকে। মেন যতগুলো শরীরের অর্গান আছে, একটা ফুসফুস, একটা কলিজা, একটা কিডনি, একটা হার্ট, এই সমস্ত জিনিসগুলো শেষ হলে আপনি কিন্তু পৃথিবীতে আর কোনো তার চিকিৎসা নেই। প্রিয় ভাইরা আমার, ভালো করে কথাগুলো শুনুন। তাহলে প্রতিদিন যখন আল্লাহ তাআলা 18 লক্ষ টাকা বর্ণাহীর প্রত্যেকটা যুবক যুবতী, আবাল বৃদ্ধা বনিতা সকলের পিছনে আল্লাহ তাআলা খরচ করেছে। কেন খরচ করবে? কি জন্য? তোমাকে কেন তোমার পিছনে এত টাকা খরচ করবে? শুধু আমি অনলি ফর এক্সাম্পল অক্সিজেনের কথাটা বলছি। যেই শ্বাস প্রশ্বাসটা আমি কি নিচ্ছি, একটা মানুষ কতদিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে? মেডিকেল সায়েন্স বলছে 21 দিন না খেয়ে থাকতে পারে। আজকে ফিলিস্তিন গাজার থেকে ধূলিসাৎ করে দিল। কত পাথরের নিচে ছোট ছোট শিশুরা, মা বোনেরা, সেখানে তাদের মৃত্যুদাহ পাওয়া গেল। আজ তারা শেষ হয়ে গেল সেখান থেকে। ওই মাটির নিচে তারা কি চাপা পড়েছিল? যাদের আল্লাহ হায়াত তারা দিয়েছে, আল্লাহ সেই সমস্ত কি বডিগুলো কি পাওয়া গেছে। একটা মানুষ 21 দিন না খেয়ে থাকতে পারে। পানি কদিন না খেলে থাকতে পারবে? মেডিকেল সায়েন্স বলছে 3 ডেজ, 3 দিন না খেয়ে থাকতে পারবে। একটা মানুষ যদি শ্বাস, এই যে আমি শ্বাসটা নিচ্ছি, শ্বাসটা যদি বন্ধ করে দিই, বলছে মেডিকেল সায়েন্স, একটা মানুষ 3 মিনিট পর্যন্ত থাকবে। 4 মিনিটের বেলাতেও কিন্তু পটলকে তুলতে হবে পৃথিবী থেকে। তাহলে যেই অক্সিজেনটা আমার ফুসফুসের ভিতরে যাচ্ছে, প্রিয় ভাইরা আমার, এই ফুসফুসে মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন যাচ্ছে। কত লিটার বললাম? 7 থেকে 8 লিটার যদি অক্সিজেন ফুসফুসে যায়, তাহলে প্রতিদিন অক্সিজেন 24 ঘন্টায় 25 থেকে 30 হাজার লিটার অক্সিজেন যাচ্ছে। এবং আমার ফুসফুসে যে জালি আছে সেটা কিন্তু সেখানে করে পিওর করে, সেখান থেকে সমস্ত অক্সিজেন 25 থেকে 30 হাজার লিটারের অক্সিজেন মধ্যে মাত্র 550 লিটার অক্সিজেন নিয়ে আপনাকে আমাকে কি বাঁচিয়ে রেখেছে, সমস্তগুলোকে বের করে দেয়। বলুন আল্লাহু আকবার। এগুলো কে জানবে? ভিতরে এতগুলো কাজ করছে আল্লাহ তাআলা।
এতগুলো জিনিসকে আল্লাহ তাআলাকে বাঁচিয়ে রেখেছে। ওই যে 25 থেকে 30,000 লিটার অক্সিজেন, ওটাকে যদি সিলিন্ডারাইজ করা হয়, মেডিকেল সায়েন্স বলছে সেই অক্সিজেনের দাম হচ্ছে কি 18 লক্ষ টাকা। নারে তাকবীর। তাহলে এই 18 লক্ষ টাকা প্রতিদিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের, যুবক যুবতীর পিছনে ফেলে রেখেছে, বিনা পয়সায়, কোনো কিছু নাই। সেদিন সৌদি থেকে একটা আমি বুলেটিন দেখলাম, এক মানুষ কিছুক্ষণের জন্য বেচারা হার্ট ব্লক হয়ে গেল, এবারে অক্সিজেন নেওয়ার জন্য সেখানে করে গেছে, তার 2000 টাকার রিয়াল পড়লো, বেঁচে গেল কোনো রকম। তারপরে কাঁদছে, ডাক্তার বলছে আপনি কাঁদছেন কেন? লেমা তাবকি, কেন কাঁদছেন? বিগত দিনের জিনিসগুলোকে সে চিন্তা ভাবনা করতে লাগলো, আমার আল্লাহর দেওয়া অক্সিজেন আমরা কি বিনা পয়সায় কি ব্যবহার করছি, আর আজকে আমি 10 মিনিটের জন্য আসাতে 2000 রিয়াল সেখানে করে রাখলো। ডাক্তার বলছে আপনি কাঁদেন না, এই বিলটা আমি পেড করে দেব। বলছে কি যে না, এই বিল আমার শতবার দেওয়ার মতো আমার কি শক্তি আছে? আমি ভাবছি কি বিগত দিনের কথাগুলো, আল্লাহর এতগুলোকে নিয়ামতকে আমি ভোগ করছি বটে, কিন্তু এই নিয়ামতের আমি শুকরিয়া আদা করতে পারলাম না। আজকে 10 মিনিটের জন্য আমাকে 2000 রিয়াল দিতে হলো, আল্লাহর দেওয়া অক্সিজেন কি ব্যবহার করতে আমাকে কোনো পয়সা দিতে নেই। আল্লাহর সৃষ্টি জীবের ক্ষেত্রে প্রিয় ভাইরা আমার, কথা প্রসঙ্গে বক্তৃতার ভূমিকা আরেকটা কথা বলি। একজন আমাদের নবী ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু তাসলিম। এমন একজন নবী, আজকে যদি আমেরিকার মাটিতে যেতে হয়, সিংহাসন সমস্তগুলোকে মিনিটের মধ্যে, পলকের মধ্যে সেখানে চলে গেল। ওখান থেকে পলকের মধ্যে ইচ্ছা করলে আবার ভারতের মাটি থেকে চলে আসতে বলুন, বলুন সুবহানাল্লাহ। এই হযরতে সুলাইমানের বাবার নাম ছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম। কোরআন বলছে ওয়ারিসা সুলাইমান দাউদা, দাউদের পরে ওয়ারিস হয়েছিলেন হযরতে কি সুলাইমান। এই হযরতে সুলাইমান আল্লাহকে বলেছিলেন, আল্লাহ গো, আমাকে তো এতগুলো ক্ষমতার অধিকারী দেওয়া হয়েছে, তো আমি মনে করছি জিন, পরী, সমুদ্রে, আকাশ এবং পৃথিবীর মধ্যে যতগুলো জীবজন্তু আছে সকলকে আমি একদিন কিন্তু তাদেরকে খাবার খাওয়াবো। আল্লাহ তাআলা বললেন কি যে না, তুমি এটা পারবা না, তোমার পক্ষে সম্ভব না। হযরতে সুলাইমান কিন্তু জিদ করলো, আমাকে একটা টাইম খালি খাওয়াতে হবে। বিস্তারিত কথা ভালো করে কান খুলে শুনবেন। 6 মাস ধরে খাবার রান্না হলো, আর এখান থেকে 50 কিলোমিটার, তার মানে ধরে নেন কি মালদা পর্যন্ত এই খাবার বিস্তৃত অবস্থায় কি পড়ে থাকলো। 6 মাস পরে সমুদ্র থেকে একটি বোয়াল মাছ এসে সম্পূর্ণ যা 6 মাস ধরে খাবার তৈরি করেছিলেন হযরতে সুলাইমান, সমস্ত খাবার একটা লোকমাই কি খেয়ে ফেললো, বলুন সুবহানাল্লাহ। এবারে তখনও হা করে আছে, মাছকে বলছে রে তুই কেন হা করে আছিস? বলছে নবী, আমি তো একটাই লোকমা পেলাম, আরো কি প্রয়োজন আছে? হ্যাঁ প্রয়োজন আছে, মানে আমি প্রত্যেকদিন 70,000 লোকমা এরকম করে খাই। হযরতে সুলাইমান সাজদায় পড়ে গেলেন, ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে নিলেন। এই কথাটা আমার বক্তৃতার সাথে লিঙ্ক অবশ্যই আছে আমার ভূমিকার, কিন্তু এই রেওয়ায়তটা আমরা যখন ছাত্র জীবনে 5-6 এর ছাত্র, তখন আমি কিন্তু রেওয়ায়ত শুনেছি কোনো মৌলভী সাহেবের মুখে, এখনো বক্তৃতার যুগে কাউরি মুখে শুনছি, কিন্তু এই রেওয়ায়তের কোনো হাদিস নেই। মিথ্যা একটা অপবাদ হযরতে সুলাইমানের উপরে। খতিব যতগুলো বক্তা আছে এই সমস্ত বক্তৃতা দিয়ে পয়সা হাজার হাজার টাকা মানুষের পকেট থেকে নিয়ে যায়। নারে তাকবীর। এটা হতে পারে হযরতে সুলাইমান আমার মতো রাম ছাগল নাকি? আল্লাহর সঙ্গে জিদ করবে, তো আমাকে খাওয়াবার তুমি দায়িত্ব দাও। রিজিকের মালিক কে? কে? আল্লাহ তাআলা, হযরতে সুলাইমান নয়। এরকম বাকবিতণ্ডা হযরতে সুলাইমানের সাথে আল্লাহর হতে পারে না। এই সমস্ত ওয়াহিয়াত, এই কিতাবগুলো আমরাও দেখেছি, আমার বাবার যুগে বাবাকে পড়তে দেখেছি। বইখানটা এখনো আছে, এত বড় বইখানটা, কাসাসুল আম্বিয়া, উর্দু ফার্সিতে লেখা। এখানে করে ওয়াহিয়াত কিছু খণ্ড, ওয়াহিয়াত কিছু ভাষা লেখা আছে। দেওবান থেকে সেটা কিন্তু ছাপা,
সেই সমস্ত ঘটনার কোনো অস্তিত্ব নেই, কোনো এক্সিস্টেন্স নেই, কিন্তু এই সমস্ত ঘটনা বক্তারা কি বলে বলে মানুষের চোখের জল কিন্তু বের করে দেয়। ঠিক বলছে না বেটি? প্রিয় ভাইরা, তাহলে আপনি যদি সত্যিকারে একজন মুমিন হন, তাহলে মুমিন কিরকম হতে হবে? একটা হাদিস শুনে রাখুন, বুখারী শরীফের হাদিস, বক্তৃতা একবারে শেষের মধ্যে নিয়ে যাচ্ছি। মুমিন কিরকম হবে সংজ্ঞা অনেকে দিয়েছে, তবে একটা হাদিস দিয়ে আপনাকে সংজ্ঞা দিচ্ছে। বুখারীর সম্ভবত 6308 নম্বর হাদিস, সে হাদিসটা আপনাদের কাছে আমি বর্ণনা করতে চাইছি। আম্মাল মুমিন, মুমিন কারা? সবাই কান খুলে কথাটি শোনো। আম্মাল মুমিন ফায়ারা দুনুবাহু কান্নাহু কায়দুন তাহাতা জাবাল। মুমিন সেই ব্যক্তি, মনে করে নিন লাইক দ্যাট, একটা পাহাড়ের নিচে বেচারা বসে আছে, আর বসে থাকার পরে ফায়াখাফ, সে ভয় মনে করছে আইয়াকা আলাইহি, এই পাহাড়টা তার কাছে কিন্তু পড়ে যাবে। তার মানে মুমিন মনে করছে আমি যদি এরকম টাইপের যদি আজকে গুনাহ খাতা করে থাকি, আল্লাহ গো, যে পাহাড়ের নিচে পাদদেশে আমি পড়ে আছি, এই পাহাড়টা যদি পড়ে যায় মানুষ বাঁচতে পারবে কি? এই যে একটা দেওয়াল আছে, দেওয়ালের পাশে আপনারা বসে আছেন, দেওয়ালটা যদি হঠাৎ রূপে যদি পড়ে যায়, তাহলে মানুষ সবগুলো কি মারা যাবে? মুমিন ওই ব্যক্তি যে এইরকম একটা পাহাড়ের মতো আমি জীবনে কত গুনাহ করেছি, অতএব আল্লাহ গো তুমি আমাকে থেকে বাঁচাও, বলুন আমিন। অনুরূপে অনুরূপে বিপরীত একটা হাদিসের টুকরো বর্ণনা করছে। ও আম্মাল ফাজির, যারা পাপিষ্ট, যারা মুনাফিক, যারা বেঈমান, যারা শয়তান, ইয়ারা, উদাহরণ দিচ্ছেন ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল, বুখারী শরীফে ইমাম বুখারী বর্ণনা করছেন, ফায়ারা, ও দেখতে পায়, দুনু বাহু, নিজের গুনাহগুলোকে, কাযবাবিন মাররা আলা আনফি, যেমন একটা মাছি বা মশা নাকের কাছে যখন আসে তখন ধুত তরিকা মারে না, একটা মাছিকে ধুত তরিকা করে মেরে দিলাম, এইভাবে মেরে দিলাম মাছিটাকে, তার মাছিটার কাছে তার কোনো গুরুত্ব নেই, তুমি আমাকে বারবার ডিস্টার্ব করছো। তো যারা বেঈমান, যারা শয়তান, যারা পাপিষ্ট, যারা মুনাফিক, তারা এরকমই মনে করে, কি মনে করে? মাছির মতো সে গুনাহগুলোকে মনে করে, এর কোনো গুরুত্ব নাই তার কাছে। মুমিন কিন্তু একটা ছোট্ট গুনাহ করলে হিমালয় পাহাড়ের মতো মনে করে, একটা ছোট্ট গুনাহ করলে কি কাঞ্চনজঙ্ঘার মতো কি পাহাড়ের মতো মনে করে, এবং মনে করে যে এটাই আমার উপরে অবাল হয়ে দাঁড়াবে। প্রিয় ভাইরা, মুমিন কোনোদিন মিথ্যা বলতে পারে না, মুমিন সব সময় সত্য বলে। যে একজন মুমিন মসজিদে কি নামাজ পড়ে, মিথ্যা কথা বলে কি মসজিদে যায়? ভালো করে কথাটি শুনুন, হাদিসের বাক্যটা। মিথ্যা কথা বলে কি মসজিদে যায়? মিথ্যা কথা বলে ঘুষ খেয়ে মসজিদে যায়, বেঈমানি শয়তানি করে মসজিদে আযান দিতে যায়, জি, অপরের আল কেটে মসজিদে যায়, অপরের কাছ থেকে ঘুষ খেয়ে কি মসজিদে যায়, জিনা করে কি মসজিদে যায়, ব্যভিচারী করে কি মসজিদে যায়? একে বলা হয়েছে হাদিসের ভাষায় ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই সমস্ত মুনাফিকদের জন্য কি রয়েছে? ওয়াইল নামক কি দুর্যোগ রয়েছে। সাহাবীদের যুগে এই হাদিসটার ব্যাখ্যা করেছিলেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, এই সমস্ত এদেরকে মুনাফিক বলে কি আখ্যায়িত করেছে। কেন ওয়াইল? স্পেশাল একটা জাহান্নাম কিন্তু দেওয়া হবে। যারা জিনা করে মসজিদে যাবে, যারা স্ত্রীকে পেটিয়ে যাবে কি জাহান্নামে, যারা স্ত্রীর কি নাকের মাছি খুলে নিয়ে, নাক মাছি খুলে নিয়ে কি আজকে মসজিদে হাজিরি দিতে যাবে, ঘুষ খেয়ে যাবে, জিনা করে যাবে, বেঈমানি করে যাবে, দালালিগিরি করে যাবে, অন্যায়ের পয়সা মসজিদে কি দান করবে, এই সমস্ত লোকের জন্য স্পেশাল জাহান্নাম। জাহান্নামটা কি? ওয়াইল। কি বললাম? ওয়াইল নাম। ওয়াইল কি জিনিস তার ব্যাখ্যাটা আমি পরে করছি, খুব সাবধান, বেশি ইবাদত বান্দেগি করার দরকার নেই। আহা, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, একজন মুমিন যেমন সামান্য গুনাহকে আজকে কি বড় গুনাহ মনে করে। আহা, একটা সামান্য গুনাহ করেছে হিমালয় পাহাড়ের মতো মনে করে না, আজকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের উপরে মনে করে নাই, ওই পাহাড় থেকে যদি কুদ দেওয়া যায়, লাফিয়ে উঠে যায়, যেমন মানুষ সেখানে বাঁচতে পারে না, কোন মানুষ যেমন সমুদ্রে পড়ে যায়, সেখানে করে গিয়ে যেমন তার কি জীবন চলে যায়। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন,
আজকে আমরা কত গুনাহ খাতা করছি, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো কিছু তার কি খেয়াল খাতা নেই। তোমার যখন 30 বছর চলে গেল, 40 বছর, 50 বছর চলে গেছে, তবু কিন্তু তোমার কোনো পরিবর্তন হয় না। ওরে যুবক, তুমি আজকে কান খুলে শুনে রাখো, ওরে যুবতী তুমি কান খুলে শুনে রাখো, তোমাকে পৃথিবীতে কোনো অনর্থক সৃষ্টি করেনি। এই সৃষ্টির পিছনে নিশ্চয় আল্লাহর কি মাহাত্ম্য রয়েছে, মর্যাদা রয়েছে, হিকমত রয়েছে। যখন তুমি একজন বাকার, তোমার নাম ওমর, তোমার নাম উসমান, তোমার নাম যখন হাফসা, আয়েশা, ওরে তুমি কান খুলে শুনে নাও, শুনে নাও। তোমার জীবনের গুনাহ খাতার সমীক্ষা এখন থেকে তুমি করতে থাকো, নচেত পরবর্তী জীবনে তোমাকে বাঁচার কোনো পথ না। আহা, তাহলে ওয়াইল নামক দোজখটা কি? মুফাসসিরিনে কিরাম, মুফাসসির আমাশ রাহিমাহুল্লাহ তার ব্যাখ্যা করেছেন যে ওয়াদি ফিল জাহান্নাম, জাহান্নামের মধ্যে একটা উপত্যকা, যেটা হচ্ছে কারুন বাইদুন মিনাল ফার, অত্যন্ত কি গভীর, অত্যন্ত কি গভীর, এত গভীর যে দোজখটার কথা বলা হয়েছে, যে উপত্যকার কথাটা বলা হয়েছে। আর একজন কি মুফাসসির তার ব্যাখ্যা করেছে যে সমস্ত রকমের পচা রক্ত আর পচা পুঁজ দিয়ে সেই উপত্যকাটাকে, ভ্যালিটাকে পরিপূর্ণ কি করে থাকবে, এবং সেখান থেকে সেই সমস্ত কি বৈশিষ্ট্য যেটা আমি বর্ণনা করলাম, তাদেরকে সেটাকে পান করা হবে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা কোন জায়গাতে আছি প্রিয় ভাইরা? আজকে মুমিন কোন জায়গাতে? একজন কে আমাকে মুসলিম নিজেকে বলে কি দাবি করতে পারে? আজকে মসজিদে যায় নিজেই, মসজিদে শুধু কি নিজেই যায়, ফজরের আজান হয়, আমি চলে গেলাম, একজন হাজি মানুষ, মুলবি সাহেব মানুষ, আমার দুটো বেটা শুয়ে আছে, খবর নেই, স্ত্রীও কিন্তু শুয়ে আছে, কিন্তু কোনো খবর নেই, কিন্তু তাকে কি জাগাতে হবে না? তাকে কি মসজিদে নিয়ে যেতে হবে না? প্রিয় ভাইরা আমার, ওকে তো জাগে কে নিয়ে যেতে হবে। আহা, এই প্রসঙ্গে একটা হাদিস, যখন কোনো মাইয়িতকে, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে রেখে দেওয়া হবে, এদা উদখিলাল কি মাইয়িত, তখন দুজন ফেরেশতা তাকে নিয়ে এসে তাকে উঠে বসিয়ে দিবে, তার হিসাব কিতাব শুরু হবে। শুরু হওয়ার সময় ও বলবে, যেমন বিছান থেকে উঠবে, আপনি বিকেল বেলায় যদি উঠেন আর সকাল বেলায় উঠে, একবার হাদিস বর্ণনা করছে, ফায়াজলিসু, বেচারা উঠে বসবে, ওয়ায়ামসাহু কি আইনাইহি, এবং চোখ দুটো মুছবে। সাধারণত বিছান থেকে উঠলে এইভাবে কি মুছে। হাদিস বলছে একটা মানুষকে যে কোনো সময় কবরে যখন তাকে রেখে দেওয়া হয়, এদা উদখিলাল মাইয়িত, যখন তাকে কি রেখে দেওয়া হয় ওখানে, তখন মুসলাতিশ শামস, হাদিসের টুকরো টুকরো ডট ডট কম করে, ইন্দা গুরুবিহা, মাগরিবের সময় তাকে করে দেওয়া হয়। প্রত্যেকটা ব্যক্তির যখনই তাকে কবরে রেখে দেওয়া হবে, রেখে দেওয়ার পরে তাকে কবর, সূর্যটাকে একেবারে মাগরিবের মতো করে দেওয়া হবে, সূর্যটাকে ডুবছে, তোমার দিন শেষ, এরকম করে দেওয়া হবে। এবারে দুজন ফেরেশতা যাবে, মুনকার নাকির ফেরেশতা, দুজন তাকে জিজ্ঞেস করবে, তার হিসাব কিতাব নেওয়ার জন্য রেজিস্টার সমস্ত কিছু নিয়ে চলে আসবে। ও তখন বলবে, ওই মৃত ব্যক্তি বলতে, ফাদাউনি উসাল্লি, এই আমাকে ছেড়ে দাও। মৃত ব্যক্তি আজকে কবরে গিয়ে ধমক দিচ্ছে, ওই দুজন ফেরেশতাকে বলবে, হাদিস বলছি জি ভাই, হাদিসটাকে সেইভাবেই শুনেন। মৃত ব্যক্তি কিন্তু ধমক দিয়ে বলবে দুজন ফেরেশতাকে, ফাদাউনি, আমাকে ছেড়ে দাও, উসাল্লি, আমি নামাজ পড়ে আসি। কোথায় নামাজ পড়তে যাবে? ওই যে সুন্দর টাইলস ওয়ালা মসজিদ, আমি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আজান দিতাম, ছেড়ে দাও, আমি নামাজ পড়ে আসবো। আরে তুমি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দাও, মা রব্বুকা, মা দীনুকা, মা নবিয়ুকা, উত্তর দিয়ে দাও। আরে এগুলো তোমার রেজিস্টার ছাড়ো, এগুলো প্রশ্নের উত্তর আমার সমস্ত কিছু জানা আছে, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বর্ণাহীন যুবক যুবতীরা এই উত্তরটা তো দেবে। ধমক কারা ধমক দিবে? একজন ফেরেশতাকে ধমক দেওয়ার যোগ্যতা কার থাকবে? আমি মসজিদে গেছি, আমি আজকে কাউকে, আজকে পাড়া প্রতিবেশীর কাউকে জাগাচ্ছি না, গ্রামের বাড়ির কাউকে জাগাচ্ছি না, স্ত্রী নামাজ পড়ে না, আমার 2টো ছেলে কি নামাজ পড়ে না, আমার ভাই পড়ে না, আমার মা পড়ে না, পাড়া প্রতিবেশী কাকা কাকি পড়ে না, তাকে কি আমি ফজরের নামাজের সময় জাগিয়েছি কি?
আমি যদি ধমক দিয়ে থাকতে পারি, তাহলে কিয়ামতের প্রাঙ্গণে আপনি যখন কবরে যাবেন তখন ঠিক সেখানে করে কি আপনি ধমক দিতে পারবেন? বলুন ইনশাআল্লাহ। ওরে আমার যুবক যুবতী, আপনি একাই নামাজ পড়ছেন, ওয়ান ফুসাকুম আহলিকুম নারা, আপনি একাই নামাজ পড়ছেন, ভালো কথা, এটা আপনার কথা হলো। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, আপনি যেমন মসজিদে যান, ওযু করে আজান হয়েছে, এবারে আপনার বোনটাকে জাগিয়ে দিন, নিজের স্ত্রীকে জাগিয়ে দিন, বলে দিন আজকে কেন এই কথা হবে, আর তাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিন, তাদেরকে নিয়ে যাওয়ার আপনি অনুমতি দিন। আজকে যদি ছেলে ঘুমিয়ে থাকে রে, যেই ছেলে আপনার প্লেটে খাবার দাবার করে, সে আপনার সঙ্গে কি আজকে কি সেই খাবারে কি অংশগ্রহণ করে, কিন্তু আপনার কোনো পরিবর্তন নেই, সেই ছেলেকে সঠিক জায়গায় আপনি নিয়ে আসতে পারছেন না, তাহলে এর হুকুম, এর ধমক আপনি যখন এই পৃথিবীর মাটিতে দিতে পারেন না, তাহলে কবরে ধমক দেওয়ার শক্তি আপনার থাকবে না। যখন আপনার শক্তি থাকবে না, তখন আপনি মনে করে নিন এটাই হচ্ছে আপনি প্রকৃত মুমিনের পরিচয় নয়, প্রকৃত মুমিনের খাতাতে আপনার নাম থাকবে না, আপনি লিস্টেড হবে না। অতএব আপনি এই ক্ষেত্র থেকে নিজের আত্মসমীক্ষা, নিজের সমস্যা নিজেই সমাধান করে নেন। কবরে নিয়ে যাবে, কবরে নিয়ে যাওয়ার এই কথাটুকু আপনি এখান পর্যন্ত রাখেন। নেক্সট আর একটা যেটা কথা, কবরের আগে পর্যন্ত প্রত্যেকটা মানুষকে কবরের সাথে এই ক্ষেত্রে নিয়ে যাওয়া হলো। তিন প্রকারের মানুষ আল্লাহ রাসূল বলছেন, তিন প্রকারের মানুষ যে কোনো সময় সংবাদ বর্ণাহী যুবক যুবতীদের জন্য তারা জান্নাতে যাবে। কত প্রকার? কত প্রকার? তিন প্রকার। কি কি? এরা কিন্তু জান্নাতে যাবেই, যেই করি হোক। এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই, যেহেতু কবরে একজনকে আমি প্রবেশ করিয়েছি। তিন প্রকারের লোক জান্নাতে যাবে, তাদের খুশির সংবাদ। তার মধ্যে আমরা কোন প্রকারের মধ্যে পড়ছি? মসজিদ করার লোক, মসজিদ তৈরি করার জন্য আজকে আন্দোলন সংগ্রাম করে 1 মাস ধরে খাটাখাটি করছি, বিভিন্ন জায়গা থেকে মানুষের কাছ থেকে পয়সা নিয়ে আসছি, মসজিদটা খুব সুন্দর করেছেন, যেতে পেলাম যে মসজিদে আমি নামাজ আদায় করলাম। প্রিয় ভাইরা আমার, ধন্যবাদ, অভিনন্দন, জি সকলকে আমি খুশির সংবাদ দিচ্ছি। তিন প্রকার লোক জান্নাতে যাবেই যাবে। তার মধ্যে এক প্রকার জালিমুন লিনাফসিহি, হাদিসের ভাষায় যে নিজের উপরে অত্যাচার করেছে। কেমন? বিড়ি সিগারেট হুক্কা সব খেয়ে সমস্ত কিছু, বডির যত কিছু সবকে পচিয়ে দিয়েছে, লোকটা জান্নাতি নাকি? ওদের সাহিদ ভাই ওখানে বসে আছে, জিজ্ঞেস করুন ভাই, এটাই যাবে জান্নাত? জালিমুন নাফসিহি, জালিমুন লিনাফসিহির ব্যাখ্যা হচ্ছে কি, ভালো করে শুনবেন। কোন ব্যক্তি মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে ছেড়ে দেয়, খুব গুরুত্বপূর্ণ হাদিস। আপনারা আমরা যেটা করছি প্রত্যেক দিন, মাঝে মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত ছেড়ে দিলাম, কিংবা 3 ওয়াক্ত পড়ি 2 ওয়াক্ত পড়ি না। রোজা মাঝে মধ্যে করি মাঝে মধ্যে করি না। যাকাত মাঝে মধ্যে দিই মাঝে মধ্যে করি না। সাদকা খায়রাত মাঝে মধ্যে করি মাঝে মধ্যে করি না। ফরজ এবং ওয়াজিবের কোনো ভ্রুক্ষেপ নাই, মাঝে মধ্যে করনেওয়ালার মাঝে মধ্যে ছড়নেওয়ালা। এই তো অবস্থা। একে বলছে আল্লাহ তাআলা জান্নাত পেতে পারে নাকি? আমি বলেছি তিন প্রকার। এক প্রকার, এটা হচ্ছে জালিমুন লিনাফসিহি, নিজের আত্মার উপরে, নিজের নফসের উপরে অত্যাচার করেছে। আর দ্বিতীয় নম্বরে হাদিসে বলা হয়েছে আল মুক্তাসিদ, যারা মধ্যম পন্থা অবলম্বন করেছে। মধ্যম পন্থা কি? যারা ফরজের কাজগুলো শুধু করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ রোজা 1 মাসের রাখে, যাকাত যেটা সেটা দিয়ে দেয়, কিন্তু যেটা বাইরে আছে, এগুলোর বাইরে যেগুলো আছে, কোনো সাদকা করে না, দান খায়রাত করে না, জি বিভিন্ন জিনিস করে না। প্রথমটাতে কিন্তু থাকবে মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেয়, মাঝে মধ্যে রোজা করে, মাঝে মধ্যে কি যাকাত দেয়, আর সুযোগ পেলে ব্যভিচার করে নাই, জেনা করে নাই, চুরি করে নাই। এটা প্রথম কিসিম, এরা কিন্তু জান্নাত পাবে। ভালো করে শুনো, তাহলে কালকে থেকে চুরি আর জেনাতে যেন না যায়, তার কিন্তু ব্যাখ্যা আছে, আমি যাইনি, শেষ করিনি। দ্বিতীয় নাম্বারটা কি? যারা মধ্যম পন্থা, কি ফরজ ওয়াজিব সমস্ত কিছু করছে, কিন্তু এরা করে কি, যেটা নফলের জিনিস, সে নফল জিনিসগুলো কিন্তু এরা করে না। নফলের কোনো গুরুত্ব নেই। 11 মাস
12 মাসের মধ্যে 11 মাসের মধ্যে কোনোদিন নফল রোজাও রাখে না, নফল কোনো সাদকাও দেয় না, নফল কোনো ভালো কাজও করে না, কিন্তু ফরজগুলো করে। জি, ওয়াজিব যেগুলো সেগুলো করছে। আল্লাহ রাসূল বলছেন এরা কিন্তু জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। আমরা কোন পথে আছি সেটাই আলহামদুলিল্লাহ কি পাঠ করতে হবে। নেক্সট আরেকটা যেটা লাস্টের যেটা সাবিকুন বিল খায়রাত, যারা সব সময় কল্যাণের পথে আছে, তারা ফরজ এবং ওয়াজিব সমস্ত কাজগুলো করছে এবং যেগুলো নফল জিনিস আছে সেগুলো জিনিস করছে। এরা কিন্তু ইয়াদখুলুনা বিগাইরি হিসাব, এরা কিন্তু বিনা হিসাবে জান্নাতে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এবারে আমরা কোন পর্যায়ে আছি? 3টা পর্যায়ের ভিতরে, কিন্তু বলেছে কি যে 3 প্রকারের লোক জান্নাত যাবেই যাবে যাবেই যাবে। তার মধ্যে প্রথম প্রকার লোক, এই প্রকারের লোক কিন্তু জান্নাত যেতে অসুবিধা আছে। তার মধ্যে 3টা ব্যাখ্যা হতে পারে। ব্যাখ্যা মাঝে মধ্যে যারা করেছে, মাঝে মধ্যে যারা ছেড়ে দিয়েছে, এদের জন্য ব্যাখ্যা হলো, হতে পারে হাদিস বলেছে কি ইগফারু লাহু, হতে পারে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতে পারে। দ্বিতীয় রকমের কথা হতে পারে যে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ রসুলের আন্ডারে এটাকে দিয়ে দিতে পারে। আল্লাহ রসুলের সুপারিশের জন্য হতে পারে, আল্লাহ রসুল যদি সুপারিশ করে তাহলে ক্ষমা হয়ে যেতে পারে। তৃতীয় সূরাত এটা হতে পারে যে অনেক পিটিয়ে গুটিয়ে মার খেয়ে খেয়ে শাস্তি খেয়ে খেয়ে এমন একটা সময় আসবে কি তাদেরকে জান্নাতে যেতে বাধ্য হবে। হতে পারে 3টা প্রসেস হতে পারে, 3টা প্রসেসের মধ্যে যে কোনো একটা প্রসেসের মাধ্যমে জান্নাত যেতে পারে। আর দ্বিতীয় সূরাটাতে কি হবে? আল্লাহ তাআলা হিসাব নেবে খুব সহজ ভাবে। যারা মধ্যম পন্থা অবলম্বন করেছেন, আল মুক্তাসিদ, যারা ফরজ কাজটি করেছে, যারা মসজিদ করেছে, জি ফরজ কাজ করেছে, আল্লাহ তাআলা এদের জন্য কি করবে? সহজ হিসাব নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে কিন্তু ঢুকিয়ে দেবে। বলুন আলহামদুলিল্লাহ। বেশি কঠিন প্রশ্ন কিন্তু তাদেরকে করা হবে না, সহজ কোশ্চেন করা হবে, আর সহজ কোশ্চেনের উত্তর কিন্তু তারা কিন্তু দিয়ে দেবে। আর তৃতীয় সূরাটা, তৃতীয় কোশ্চেন নাম্বারটা, এরা কিন্তু জান্নাত যাবে, এদের প্রশ্ন করেও কিছু না, ইয়াদখুলুনা বিগাইরি হিসাব, এরা জান্নাত যাবে। আর দ্বিতীয় সূরাটা হচ্ছে কি ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাব হবে কি সামান্য, খুব কঠিন 2-4টা কোশ্চেন। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন জীবনটা অত সহজ নয়, সহজ নয় যে জীবনটাকে আমি কাটিয়ে দিলাম। আপনি যদি পারতপক্ষে প্রথমটাকে ছেড়ে দিন, পারতপক্ষে দ্বিতীয় সূরাত ইখতিয়ার করে নিন, সেটাও যদি না পারে তাহলে তৃতীয় সূরাত ইখতিয়ার করুন, তৃতীয় যদি না পারেন তাহলে দ্বিতীয় করুন। কিন্তু প্রথম সূরাতে যে না, প্রথম সূরাতে আমাদের বাঁচার কোনো পথ নেই, সেখানে করে আমাকে কষ্ট সহ্য করতে হবে, সেখানে আমাকে বিভিন্ন রকমের অভিযোগ সৃষ্টি করতে হবে, সেখানে অনেক রকমের কষ্ট পেতে হবে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন জীবনে কত অন্যায় কাজ করে দিয়েছি, কত আমি কষ্ট করেছি, এই সমস্ত কষ্টগুলোকে দূরে রেখে দিয়ে নিজের জীবনকে আপনি নিজেই তৈরি করে নিন, নিজের সম্পর্ক নিজেই তৈরি করে নিন। আপনি যদি নিজের জীবনকে আজ যদি তৈরি না করে নেন, তাহলে এই জীবনকে আমার কোনো বাবা মা তৈরি করে দিবে না, পৃথিবীর কোন সম্পর্ক তৈরি করে দিবে না, কোন দাদা পুরুষ মহাপুরুষ তৈরি করে দিবে না। প্রত্যেকটা মানুষকে আজকে নিজের জীবন নিজেই তৈরি করে নিতে হবে। এটাই হচ্ছে তোমার পরিচয়, পরিচয়। প্রিয় ভাইরা, পথগুলো কিন্তু আমি বেসিক্যালি আপনাদের কাছে করছি, বেসিক্যালি কয়েকটা কথা হাদিস শোনালাম। প্রথম কথাটি হাদিস অনর্থক আপনারা আমাদেরকে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেনি, তার সঙ্গে সঙ্গে একটা হাদিস শোনালাম যেই মুমিন এবং মুনাফিকের মধ্যে কি পার্থক্য দিয়ে আপনাদেরকে বলে দিলাম যে মুমিন হতে গেলে কি হতে হবে, ফাজের হতে গেলে কি হতে হবে, সেখান থেকে আমাদেরকে কিভাবে পরিত্রাণ পেতে হবে। দ্বিতীয় নম্বর একটা হাদিস শোনালাম যে কবরে গিয়েও যে একটা মানুষ যে মুনকার নাকির ফেরেশতাকে তারা যে ধমক দেয়, একমাত্র সেটা হচ্ছে কি ঈমানের যোগ্যতা, ঈমানের পরিচয়, ঈমানের একমাত্র স্পিরিটে এই পৃথিবীতে যেমন ধমক দিয়ে কথা বলেছে অন্যায়ের বিরুদ্ধে, যে কবরে গিয়ে ফেরেশতাকে ধমক দিতে তারা কুণ্ঠিত বোধ হবে না। এরকম যোগ্যতা কিন্তু আমাদেরকে আজকে নিয়ে আসতে হবে। বর্তমান যুগের যারা যুবক যুবতী যে অবস্থায় আমরা কি গ্রহণ করছি, কোন মসজিদে নামাজ নেই, কোন মসজিদে কি নামাজ নেই,
আজকে আমাদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে ব্যবধান রয়েছে, আমি ফজরের নামাজ পড়লাম, তারপরে কি জোহরের নামাজ, এই যে ব্যবধানটা, জোহরের পরে আসর, এই যে ব্যবধানটা, আসরের পরে মাগরিব, এই যে ব্যবধান, মাগরিব পর এশা, একই সঙ্গে তো 5 ওয়াক্তের নামাজের ব্যবস্থা করে দিতে হবে। তার মানে আপনি জোহরের ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যে ব্যবধানটুকু আছে, যেই অন্যায়টুকু করেছেন, যেই ধরনের গুনাহ খাতা করেছেন, জোহরে গিয়ে সাফ মালিয়ামেট হয়ে যাবে, পোস্টমর্টেম। আবার জোহরের পরে আসর পর্যন্ত যেটুকু গুনাহ খাতা করেছেন, আপনাকে এটা ক্ষমা করে দেওয়া হবে যদি আপনি সে ক্ষমা চাইতে পারেন। প্রিয় ভাইরা আমার, কি একটা হাদিস এখানে করে কি মনে আসলো, কি হাদিসটা? কোন মানুষ যখন কোনো অন্যায় কাজ করে, যখন কোনো মানুষ কোনো গুনাহ খাতা করে, তখন তার জন্য কতটুকু আল্লাহ তাআলা সময় দেওয়া হয়, কেউ বলতে পারবেন? একটা মানুষ কোনো গুনাহ করেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য কতটুকু সময় তাকে দেওয়া হয়, কেউ বলতে পারেন? কতক্ষণ সময়? না হলে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ঘাড়ে দুজন ফেরেশতা রেখেছেন, কিরামান কাতিবিন, একজন ফেরেশতা যে অন্যায় কাজ করেছে বদি সেগুলোকে লিখবে, আর অন্যজন একজন ফেরেশতা যে ভালো কাজ করেছে তার রেজিস্টার গুলোকে লিখতে থাকবে। আমি কোনো গুনাহ খাতা করেছি, সঙ্গে সঙ্গে কিন্তু তারা লিখে দেয় না। একটা ভালো কথা জেনে রাখুন, সঙ্গে সঙ্গে কিন্তু আল্লাহ তাআলা লিখে দেয় না, তারকে সময় দেওয়া হয়। আজকে মোবাইলে একটা কেউ মেসেজ পাঠালো, ভালো করে শুনুন, এই মোবাইলে মেসেজটা সেকেন্ডের মধ্যে আমি ইচ্ছা করলে সারা পৃথিবীর 850 কোটি মানুষকে আমি জানিয়ে দিতে পারি। পারি কি পারি না? যে বক্তৃতাটা আমি এখানে করে দিচ্ছি, এই যে ইউটিউব ভাইরা এখনই যদি এটা আপলোড করে দেয়, বা ফেসবুকের যে পেজটা চলছে, এরা যদি এখনই সারা বিশ্বের মানুষ কিন্তু একই সঙ্গে 850 কোটি মানুষ যদি চায় কিন্তু দেখতে পাবে, সময় নেই, খালি ক্লিক করলে কিন্তু চলে যাবে। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা যুবক যুবতীকে, বিশেষ করে কি বর্ণাহীন আপনাদের কি বলছে, কোন মানুষ যদি গুনাহ খাতা করে থাকে তাহলে তাকে প্রথমে 6 ঘন্টা সময় দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। কত? 6 ঘন্টা। আল্লাহ তাআলা বলেন ওই যে দুজন ফেরেশতা ঘাড়ে আছে, এই ফেরেশতাকে কোনোদিন দেখেছেন? দেখেছেন? আছে? এটা বিশ্বাস করবেন আছেন কি নাই? বিশ্বাস আছে। ওরা কিন্তু লিখতে আছে কোন ব্যক্তি এখানে করে কি নিয়তে জালসা শুনতে এসেছে আর কি নিয়তে এখান থেকে পালিয়ে যাবে, সমস্ত কিন্তু রেজিস্টার্ড হতে আছে। কে লিখছে? কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা। যে ভালো ফেরেশতা তাকে বলবে আল্লাহ তাআলা, তুমি বলে দাও এই যে আমার বান্দা, এই ছেলেটা যে ওই মেয়েটাকে কিছু কথা বলেছে, হ্যাঁ কিছু কুৎসা রটনা করে দিয়েছে, চায়ের দোকানে প্রথম চুমুকে কুৎসা রটনা করেছে, শেষ পর্যন্ত কুৎসা রটনা করেছে, কাউরি সমালোচনা গেয়েছে, একটা মেয়ে কাউকে ইফটিজিং, মেয়েটাকে ইফটিজিং করেছে কোন যুবক, তাকে সময় দেওয়া হবে কত ঘন্টা? 6 ঘন্টা। সময়টা তাহলে বেশি না কম? মোটামুটি একটা প্রহর তাকে সময় দিয়ে দেওয়া হবে। তোমার এখনো সময় আছে, তুমি সেখান থেকে ক্ষমা চেয়ে নাও, না হলে কি তোমার সেটাকে উড বি রিটেন, সেটাকে লিখে দেওয়া হবে। আহা, এতটুকু জিনিস জানা সত্ত্বেও কিন্তু কোনো পরিবর্তন নাই। ওরে যুবক যুবতী, জেনে রাখুন তুমি কত গুনাহ করে নাও, সেকেন্ডে কত গুনাহ করো, প্রতিটি শ্বাসে কতটি গুনাহ তুমি করো, তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু তুমি আজকে সেই গুনাহ খাতার জন্য একটিও তুমি ক্ষমা চাও না রে, চাও না। সেই তার জন্য তুমি একবারও সেই ক্ষেত্র বিশেষে তোমার কোনো পরিবর্তন নেই। তুমি কিসের যুবক, তুমি কিসের যুবতী, হে বৃদ্ধ, তোমার আজকে 60 বছরের বয়স হয়ে গেল, 70-এর হয়ে গেল, তুমি যদি এই বয়সে জেনা করো, কোনো ব্যভিচারী করো, তার জন্য তুমি যদি ক্ষমা চাও, তোমার মতো বেঈমান, তোমার মতো আহমক এই পৃথিবীর মাটিতে নেই। অতএব তুমি আজকে সেই ক্ষেত্র বিশেষে তোমার পরিবর্তন তুমি যদি আজকে না করো, এটাই তোমার আজকে মুনাফিকির পরিচয় হবে, বেঈমানির পরিচয় হবে, কুফরির পরিচয় হবে। অতএব তুমি নিজেকে নিজেই শুধরে নাও, এটাই তোমার পরিচয়, পরিচয়, পরিচয়। রাবিয়া বাসারি বলে একটা মেয়ে ছিল, সুফিবাদ, তার বিভিন্ন ঘটনা আছে। সেটা কুফরি আকীদার একটা মেয়ে, রাবিয়া বাসারি, বাসরা দেশের সে মেয়ে। আহা, এ সুফিবাদ বলে একটা ফিরকা আছে,
72টা ফিরকা হয়েছিল বানু ইসরায়েলের মধ্যে, আর আমাদের মধ্যে ফিরকা হবে কয়টা? একটা বেড়ে যাবে। কয়টা? 73টা। দেখেছেন 73টা কোনটা ফিরকা? ফিরকা মানে দল। 73টা দল হবে, আর 73টা দলের ভিতরে আল্লাহ রাসূল বলছেন মাত্র একটা দল যাবে জান্নাতে, আর 72টা কোথায় যাবে? সমস্ত গঙ্গাতে। গঙ্গাতে গেলে তো শান্তি পেত, জাহান্নামে যাবে। তো এই রাবিয়া বাসারি কি করেছে? সব মানুষই আজকে 72টা 73টা ফিরকার দল, এরা সবাই কিন্তু জান্নাত চাইছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। ও করলো কি, একদিন এক হাতে নিয়েছে পানি আর এক হাতে নিয়েছে আগুন। সমস্ত প্রেম ভালোবাসা থাকবে আল্লাহর সাথে, আর প্রত্যেকটা মানুষ খালি শুধু জান্নাত চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে কি বাঁচতে চায়। ও তখন করলো কি, আকীদা কিরকম দেখুন, কুফরি আকীদা কিরকম, মানুষ কোন জায়গাতে আছে। এই সুফি যারা আছে পাগড়ি বেঁধে থাকে 73টার মধ্যে, ওরা একটা পাগড়ি বেঁধে থাকে শুধু আল্লাহ, শুধু আল্লাহর সাথে প্রেম ভালোবাসা, ইশকে ইলাহি, ইশকে মাওলা, এতটুকুই কথা, আর অন্য কিছু কথা নয়। কত রকমের আকীদার মানুষ পৃথিবীতে আছে। জল আর আগুন নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। মানুষ জিজ্ঞেস করছে, ও রাবেয়া তুমি কেন দৌড়াচ্ছ? আমি দৌড়াচ্ছি এই জন্য যে আমি যাচ্ছি জান্নাত এবং জাহান্নামের কাছে। কেন? তুমি যে কি করে তুমি জান্নাত জাহান্নামের কাছে যাচ্ছ? হ্যাঁ, আমার সেই ইসিম আছে, সেই ইলম আছে। কি করবা তুমি? এই যে পানি নিয়ে যাচ্ছি, এই পানি জাহান্নামকে আমি নিভিয়ে দেব, তাহলে আর মানুষ আর জাহান্নাম জাহান্নাম বলবে না, শুধু আল্লাহকে ডাকবে। আর এই যে পানি নিয়ে যাচ্ছি, এই পানি দিয়ে জাহান্নামকে নিভিয়ে দেব, আর এই যে আগুন নিয়ে যাচ্ছি, আগুন দিয়ে জান্নাতকে আমি জ্বালিয়ে দেব। নাউযুবিল্লাহি মিন যালিকা। এরকম কত রকমের ফিরকার লোক এসেছে আর জগতে এরকম কাজ করেছে। কোন মানুষের আকীদা যদি ঠিক না থাকে, কোন মতেই তার কি জান্নাত পাওয়ার কোনো অধিকার নেই, কোন মতেই তার কি লাইসেন্স নেই। আল্লাহ রাসূল বলেছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা। কয়টা ফিরকা হবে ভাই? কয়টা বললাম? কয়টা? 73টা। তার মধ্যে কয়টা জান্নাতে যাবে? একটা। আর 72টা কোথায় যাবে? তো জাহান্নামে। তো ও তো আগুন নিয়ে যে পুড়িয়ে দিল না, পানি নিয়ে তো পুড়িয়ে দিল, জাহান্নামে যাবে কোথায়? যা কিছু। আর জান্নাত আর জাহান্নাম, এমন আকীদার লোক আছে তারা জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না। কোনটা বিশ্বাস করে? শুধু আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। এরাও যাবে কিন্তু জাহান্নামে। তারা যাবে কোথায়? মা আনা আলাইহি ওয়া সাহাবী। আল্লাহ রাসূল বলছেন, যে সাহাবায়ে কেরাম বলছেন যে যারা আমার উপরে এবং আমার সাহাবীদের, আমার সাহাবীরা যেই পথের উপরে ছিল তারাই হবে কি জান্নাতি। নারে তাকবীর। ইনশাআল্লাহ আমরা যে পর্যায়ে কি জন্মগ্রহণ করেছি, যেই ফিরকা থেকে এসেছি, আমরা যে আহলে হাদিস থেকে নিজেকে দাবি করি, সত্যিকারই যদি 5 ওয়াক্ত নামাজ যদি আমরা কি পড়ে দিই, ইনশাআল্লাহ আমরা কি জান্নাত পেতে? বলুন বলুন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে এই আকীদাকে নিয়ে ওই পর্যায়ে আমরা কিন্তু যেতে পারবো না, ওই ক্ষেত্র বিশেষে যেতে পারবো না। আজকে জান্নাত পেতে গেলে আর জাহান্নাম পেতে গেলে পৃথিবীতে অনেক কিছু কাজ আমরা করছি। বিশেষ করে যুবক যুবতীদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। এরাই হচ্ছে কি জাতির ভবিষ্যৎ, এরাই হচ্ছে কি আজকে সেখানে করে। আমি বলেছি জীবনটা শুরু হয়েছে ইকরা মানে পড়া দিয়ে, আবার জীবনটা শেষ হবে পড়া দিয়ে। গাজী বর্ণাহী ট্যাংটাঘাটের লোকেরা অনেকগুলো মিশন একাডেমি আর বিভিন্ন রকমের যে কনভেন্টার কি বলছে কি যে প্রাইভেট প্রতিষ্ঠানের কি ভূমিকা নিয়েছে, সেদিক দিয়ে আমি কি সমস্ত লোককে স্বাগতম ভালোবাসা জানাচ্ছি। কিন্তু পড়ার ক্ষেত্রে কোন পড়ার কথাটা বলা হয়েছে? ওই পড়ার ক্ষেত্রে সেটা বলা হয়নি যে তুমি ফিজিক্স পড়ো, পুরো কেমিস্ট্রি পড়ো, বায়োলজি পড়ো, জিওগ্রাফি পড়ো, জিও সায়েন্স পড়ো, জি এই সমস্ত মেডিকেল সায়েন্স বলো। কোরআন কিন্তু সেটা বলেনি। কোরআন বলেছে যে আমার হরফগুলোকে পড়বে। মান ক্বারা হরফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা আয়াত পাঠ করবে, কত নেকি? সেই নেকিটাকে কয় গুণে ভাগ করে দেওয়া হয়? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা অক্ষর পড়লে একটাই নেকি, সেটা কিন্তু 10 গুণে কি বিভক্ত করে দেওয়া হয়। আম্মি জান মা আয়েশা
যে রাওয়ায়াতটি বর্ণনা করছেন রাওয়াহ তিরমিজি, তিরমিজি শরীফের বিখ্যাত একটি হাদিস, যে হাদিসটা আজকে আমাদের উপরে কি গুরুত্ব নেই। কোরআন পড়তে জানি না, তুমি জান্নাত পেতে পারো কি করে? কোরআন পড়তে জানি না, আমি নামাজ পড়ছি। কোরআন পড়তে জানি না, বাবা মায়ের জানাজাতে শরীক হচ্ছি। কোরআন পড়তে জানি না, মসজিদে গিয়ে হাজিরি দিচ্ছি। তুমি তাহলে কি ব্লেসিং করতে পারো? তোমার দ্বারা কি হতে পারে? তবে আজ্ঞা আলাই রাব্বিকুমা তুকাদ্দাবান, হোয়াটস দ্য ব্লেসিং কি ফ্রম দ্য অলমাইটি অফ আল্লাহ টু ডিনাই ইট ইজ ইম্পসিবল টু দ্য কমপ্লিট দ্য ভেরিফিকেশনস অফ দ্য কোরআন ফর হিউম্যান বিংস। এটা অসম্ভব। আপনি কোরআন পড়তে জানবেন না আর আপনি জান্নাতের আপনি কি ভাগীদার হবেন? এটাকে আপনাকে কে লাইসেন্স দিয়েছে? প্রিয় ভাইরা আমার, কথাগুলো খুব কড়া হচ্ছে। নামাজ রোজা করে জান্নাতে প্রবেশের অনুমতি আছে। আপনি জান্নাত, একটা কোনো মেহমান আমার বাড়িতে এসেছে, কোনো ফকির মিসকিন আশেপাশে ঘুরছে, বাবা তো রাত্রি হয়ে গেছে, তুমি বাড়িখানে এখানে থেকে যাও, আমার বৈঠকখানাতে আমার বারান্দাতে থেকে যাও, রাত্রিটা যাপন করে সকালে চলে যাবে। ব্যাপারটা সেইরকম। যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, তাদের শুধু কি জান্নাতে প্রবেশের অনুমতি থাকলো, কিন্তু জান্নাতকে তাদের কিনার অনুমতি নেই। ইসলাম বলেনি কোনো মানুষকে যে তুমি ফকির হয়ে যাও, ফাকরা হয়ে যাও। ইসলাম বলেছে কি যে প্রত্যেকটা মানুষ তুমি কি ধনী হও। তাহলে একটা মানুষ নামাজ রোজা করে শুধু জান্নাত নিবে, আর একটা মানুষ শুধু টাকা দিয়ে কি জান্নাত নিবে? এটা হয়? এটা কোনোদিন হয় না। জান্নাত কিনতে গেলে পয়সা খরচ করতে হবে। এর দলিল আমরা বুঝি না। মৌলভী সাহেব মানে গরিব নাকি? এটা সমস্ত লোককে, সমস্ত গ্রামের লোক সে মৌলভী সাহেবকে পুষবে এবং তাকে খেতে দিবে। এটা কোথায় বলেছে? প্রত্যেকটা মানুষকে বলেছে যে তুমি পয়সার ব্যবহার করো। আজ যদি নবীর জীবনটাকে দেখে, আবু বকরের মতো লোক যদি না আসতো, মা আয়েশার মতো লোক যদি না আসতো, মা খাদিজার মতো যদি লোক না আসতো, এই মিশন 23 বছরের জীবনে আজকে ইসলাম 7টি মহাদেশের কানা থেকে যেতে পারতো না। নারে তাকবীর! এটা কি করেছে? পয়সা। পয়সা দিয়ে জান্নাত কেনা যায়, এই অথরিটি লাইসেন্স আছে। নামাজ পড়ে রোজা রেখে জিকির আজকার করে মসজিদে প্রবেশ করে জি জান্নাতে প্রবেশ করার অনুমতি, অ্যাসাইনমেন্ট আছে, কিন্তু জান্নাতকে কেনা যায় না। নারে তাকবীর! জান্নাত কিনতে গেলে কি করতে হবে? কি করতে হবে? পয়সা খরচ করতে হবে। আর পয়সা যদি না হয়, তাহলে এই মিশনকে, এত বড় মিশন, ইসলামের এত বড় এক্সপিডিশন আজকে 7টা মহাদেশের বিভিন্ন জায়গায় চলছে। হাজার হাজার লোক আজকে মুসলিম হচ্ছে, লক্ষ লক্ষ মেয়েরা আজকে মুসলিমের মতে আসছে। জি অস্ট্রেলিয়া, জি আজকে ওয়াশিংটন, আজকে আমেরিকার বিভিন্ন আইওয়ান থেকে, ইংল্যান্ডের মাটি থেকে, আফ্রিকার মাটি থেকে হাজার হাজার কি মেয়েরা আজকে ইসলাম আসছে। একমাত্র আছে কাউরি পকেটে পয়সা, আছে কাউরি কি সে ইকরা তালিম, আছে কাউরি কি অবদান, কিন্তু আমি আর আপনি কি করি? যেখানে মসজিদই খাড়ি করতে পারেনি এবং সেখানে দাবি করছি কি আমি একজন প্রকৃত মুসলিম। প্রিয় ভাইরা আমার, বক্তৃতা একেবারে শেষের দিকে কি নিয়ে যাচ্ছি, বেশি বক্তৃতা শুনিয়েন না। আজকে কয়েকটি কথা মা বোনেরা আছে, কয়েকটি কথা আজকে ভালো করে শুনে দিই। যে কোনো জালসা, যে কোনো জায়গাতে বিভিন্ন ঘটনা ঘটছে, সেই ঘটনাকে কেন্দ্র করে আমি বলেছি যে বিভিন্ন বিক্ষিপ্ত আকারে আজকের আলোচনাটা করতে চাইছি। পুরুষ একদিকে, আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির মধ্যে দুটো জিনিস, একটা পুরুষ, একটা নর, একটা নারী, একটা পুরুষ, একটা স্ত্রী। আল্লাহ তাআলা তাদেরকে কত সুন্দর করে পৃথিবীর বাগানটাকে সাজিয়েছে। আজকে বর্ণাহীন যুবক যুবতীরা সেইভাবে কি সাজিয়েছে। কিভাবে? পুরুষেরা আমার সম্মুখে বসে আছে, মা বোনের আজকে পর্দার ভিতরে কি বসে আছে। আপনাদেরকে যদি প্রশ্ন করি, মেয়েরা বেশি লজ্জাশীল না পুরুষেরা বেশি লজ্জাশীল? কার বেশি হায়া শরম আছে, পুরুষের না মেয়েদের? কার? মেয়েদের। ওই জন্য তাদেরকে পর্দার ভিতরে রাখা হয়েছে নাকি? আমি কিন্তু উল্টো মৌলভী সাহেব, আমি মনে করছি কি যে মেয়ে থেকে একটা পুরুষের লজ্জা কিন্তু সবচেয়ে লজ্জাশীল বেশি। বলুন আলহামদুলিল্লাহ। কি করে? তার প্রমাণটাকে দেখাচ্ছি। কয়দিন আগে একটা সভা হচ্ছিল হিন্দু একটা স্কুলে। ম্যাডাম এক বক্তৃতার মাধ্যমে বলছিলেন, সেখানে করে অনেক মেয়ে শিক্ষিকা ছিলেন, শিক্ষক ছিলেন। দারুণ গুরুত্বপূর্ণ আলোচনা বক্তৃতার মাধ্যমে বলতে বাধ্য হচ্ছে। ম্যাডাম বলছে একটা মেয়ে থেকে একটা পুরুষের লজ্জা শতগুণে বেশি। একজন হিন্দু মেয়ে ম্যাডাম হয়ে প্রশ্ন করছে, স্কুলের একজন হেডমিস্ট্রেস, তিনি তার বিবৃতি দিচ্ছেন।
বাস্তব যেটা 1500 বছর আগে আল্লাহ রাসূল কি সেই জি হযরতে জিবরিল কি প্রদত্ত সেই কিতাব দিয়ে সেটাকে প্রমাণ করেছে। নারে তাকবীর। মা বোনেরা, আমি তোমাদেরকে ছোট করছি না, ভালো করে শুনুন। উনি বললেন যেমনই প্রশ্নটা করেছেন, বিবৃতিটা যেমনই করেছেন, একজন ম্যাডাম উঠে দাঁড়িয়ে বলছেন, ম্যাডাম এই কথা আমি মানতে পারলাম না, ইট ইজ ইম্পসিবল টু সাপোর্ট ইট, এটা আমি পাচ্ছি না। কেন? তিনি তারপরে ব্যাখ্যা করতে লাগলেন। কি ব্যাখ্যা করলেন? আচ্ছা বলো, তুমি যে স্কুলে চাকরি করছো ম্যাডাম, তোমরা কয়জন? বলছে কি যে আমরা 4 জন মেয়ে শিক্ষিকা, 4 জন পুরুষ। ঠিক? কোথায় বসো তোমরা? না তো কমন রুমে বসে, টিচার্স কমন রুম। তিনি সরাসরি প্রশ্ন করছেন ম্যাডামকে, তুমি কি কোনোদিন তোমার সহকর্মী কোন পুরুষ টিচারের, পুরুষ শিক্ষকের পেট পিট তুমি কোনোদিন দেখেছো কি? ওই ম্যাডাম বলছে, ভুরু কুচকে বলছে, না ম্যাডাম কোনোদিন তো দেখে। তোমার মতো ম্যাডাম, তুমি যে শাড়ি পরে আসো, তোমার যে পেট, তুমি যদি ওই পুরুষের পেট পেট যদি তুমি দেখতে চাও, তাহলে দাদা বলে বলতে হবে সে পুরুষ শিক্ষককে, আচ্ছা দাদা আপনি শার্টটা খুলুন তো, পাঞ্জাবিটা খুলুন তো, আপনার পেট পিঠটা কেমন একবার দেখি। আপনাকে পাগল বলবে, তোমাকে পাগল বলবে, যে তুমি একটা পাগল রাম ছাগল। কিন্তু তুমি একজন যুবতী মেয়ে হয়ে, ম্যাডাম হয়ে, তুমি যে শাড়ি পরে আসো, সেই পাড়ি শাড়ি থেকে তোমার পেট এবং তোমার পিঠ আজকে সব সব যুবকেরা, পুরুষেরা কত অ্যাঙ্গেলস থেকে দেখে, তুমি কি দেখেছো? যেটা তোমার পোশাক হওয়া উচিত ছিল সম্পূর্ণ মাথা থেকে পা পর্যন্ত কি ঢাকা, কিন্তু সেই পোশাক তুমি ব্যবহার করেনি। কিন্তু একজন পুরুষ কোনোদিন তোমার পিঠ আর পেট ঢেকে না, বিনা ঢাকাতে কোনোদিন কলেজে যায়নি, কোনোদিন স্কুলে যায়নি, কোনোদিন কোনো ছাত্র জীবনে যায়নি, কোনো বাজারও যায়নি, তার পেট পিঠ সবসময় ঢাকা থাকে। পুরুষও থাকে কি থাকে না? যুক্তিটা ম্যাডাম ঠিকই দিয়েছেন। তাহলে এবারে এই ম্যাডামের হালাত খারাপ, যে ম্যাডাম যে বিবৃতি দিলেন হেডমিস্ট্রেস, এটা তো বাস্তব সত্য। আমাদের পেট পিট কত রকমের, এমনকি কি মেয়েরা, যে সমস্ত কি মেয়েরা আজকে কি স্টাইল, যারা মাথার চুলটাকে, মাথার খোপাটাকে উঁচু করে বাঁধে, মুটের ঠোকার মতো করে বাঁধে, এদের জন্য তো কি জাহান্নাম স্পেশাল রয়েছে। তার উপরে কি শাড়ি থাকে, তার উপরে কি সেই মাথার কি উপরে থাকে, এবং সময়তে হাতটাকে, এই হাতের জামাগুলোকে পর্যন্ত কি এমন পাতলা শুরু করে যে হাতের মাসল পর্যন্ত দেখা যায়। কিছু মেয়ে আছে যে ঘাটটাকে উঁচু করে চলে, কিছু মেয়ে আছে যে তার বুকটার উপরে কোনো কাপড় থাকে না, যেটা ফরজ ম্যান্ডেটরি 100%। তার সঙ্গে কিন্তু কোনো উত্তর করতে পারেনি সে ম্যাডাম। এটা কিন্তু হাদিস কোরআনের কথা কিন্তু বলেছেন একজন হিন্দু ঘরের কি ম্যাডাম, যেটা আল্লাহ রাসূল 1500 বছর আগে মক্কা মদিনার মাটিতে তিনি বিবৃতি দিয়েছিলেন, যেটা আমরা পড়ছি আজকে বিভিন্ন জায়গাতে। কথাটা বাস্তব সত্য, তিনি প্রমাণ করে দিলেন যে সবচেয়ে লজ্জাশীল পুরুষ না স্ত্রী? কে কে? এখন এতগুলো কথা বলার পরেও কিন্তু স্বীকার হচ্ছে না। হ্যাঁ, আজকে আমাকে তো খুব ভালো লাগছে, বর্ণাহির জালসা এই জন্য আসি, দাওয়াত দিল তো আসি। আর এবার আমি বাইরে মানুষের জালসা তো প্রচুর কমে দিয়েছি, তবে হরিশ্চন্দ্রপুরের 2 নম্বর ব্লকে অধিকাংশ জায়গাতে আমি জালসার ডেট দিয়েছি। তার কারণ, মরলে তো 3 খাবল মাটি তো এরা দিবে, সময় হয়ে গেছে। আহা, কি করে আজকে জালসাতে, পাটের ক্ষেত্রে, বিভিন্ন জায়গাতে আজকে জালসার কি কথা বলবো। প্রত্যেকটা মানুষের ব্রেন কিন্তু সব প্লাস্টিক। আর জালসা করতে ভালো লাগে না, আর কথা বলতে ভালো লাগে না। এই গোটা লোক আজকে বর্ণাহির মাটিতে কেন হবে? কেন আজকে এই সব ক্ষেত্রে এটা জালসার নামে কি প্রহসন ছাড়ে না? না জালসার নামে এটা কি ড্রামা চলে না?
কেন তুমি আজকে কি সমস্ত গুলো করেছ? আজকে হাজার হাজার সাল সাল ছেলে মেয়ে হাত ধরে যদি আজকে সেই সমস্ত জায়গাতে ঘুরে, আর মৌলভী সাহেব বক্তার উপরে লিখেছেন তুমি জালসাতে কেন যাচ্ছ, কেন বলছো না, কেন করছো না? আমি কি তোমাকে পাইট করেছি যে তুমি আমাকে জালসায় ডাকো? তোমাকে আমি কি শ্রমিক পাইট রেখেছি যে তুমি আজকে ছেলে মেয়েদের জন্য উন্মুক্ত একটাকে তুমি বাজার করে দিবে? আজকে আমি বর্ণাহীন যুবক যুবতীদের, আবাল বৃদ্ধা বনিতাদের স্বাগতম অভিনন্দন জানাই যে আজকে তারা দোকানকে বলিয়ামেট করেছে, পোস্টমর্টম করেছে, তার জন্য একটা নারা হোক, নারে তাকবীর। চলতে চলতে সকাল হতে হতে দেখা গেল 2-4টা ছেলে মেয়ের বিয়ে হয়ে গেল। এটা কোথায় পেয়েছে যুক্তি? ধরা পড়লেই বিয়ে দিতে হবে? আহা, সারা জীবন থেকে 5টা 6টা যদি ছেলে মেয়ে হয়, সবকটাই কিন্তু হারাম সন্তান জন্মগ্রহণ করে। কোন মৌলভী সাহেব বলেও কিন্তু সে ফতোয়া দিয়ে দেয়। আমি কিন্তু একটা আলাদা মানুষ, এই জন্য হয়তো কারোর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয় না, কিন্তু হাদিস সেটা বলছে না। ধরা পড়লে ছেলে মেয়ে পাটের ক্ষেত্রে ধরা পড়ুক, আর কোম্পানির বনে গিয়ে পড়ুক, আর আজকে কানটাতে পড়ুক, আর যদি ধরা পড়ে কোনোতে জালসাতে তো অহরহ। উত্তর দিনাজপুরে আমি যখন দমনা হাই মাদ্রাসার টিচার, সকাল সকাল আমি 4টা ঘন্টা পড়াতাম ভুলকি নিজামে মাদ্রাসাতে, বুখারী সহ। জালসা রয়েছে 10 তারিখ, 2 দিন ব্যাপী জালসা হয়। কয়দিন ব্যাপী? 2 দিন ব্যাপী কি জালসা হয়? যে জালসা, এ কথাগুলো বলবে না, এখনই চলে যাবে 850 কোটি লোকের কাছে। এখন কাউরি তো বদনাম পাওয়া যায় না। আজকে জালসাগুলোর দিকে দেখে আজকে মানুষ কোথায় যাবে? আজকে প্রত্যেকটা মানুষ বলছে এই ইসলাম ধর্ম এত সত্য, তো কেন এদের উপরে কেন এত আক্রমণ? কেন গাজা থেকে নিশ্চিহ্ন করে দিল? কেন কাশ্মীরের মুসলমান আজকে মার খেলো? কেন আজকে আফগানিস্তানের মুসলমান মার খাচ্ছে? কেন সিরিয়াতে আজকে কি সেই হোলি খেলা চলছে? কেন ভারতবর্ষের মুসলিম কেন এত আজকে মার খাচ্ছে? তুমি কি ভেবে দেখো না তোমার উপরে এটা আযাব চলছে? তুমি কি করেছো ইসলামের জন্য? তুমি শুধু ওইটুকু দেখো না যে তুমি কোরআনটা পড়তে পারছো কি পারো না। ইট ইজ কি নাথিং। প্রত্যেকটা মানুষের কাছে ইউ কান্ট রিড অর রাইট অর রিসাইট দ্য হোলি কোরআন। তুমি তো পড়তে পারছো না, তুমি কিসের মুসলিম দাবি করো? পড়তে তো পারছে না। এটা পড়বে খালি মুসলিম, এটা পড়বে খালি শুধু ওবাইদুল্লাহ ফালাহির মতো লোক, এটা পড়বে শুধু কি মাওলানা শাহিদুল ইসলামের মতো লোক, খায়রুল ইসলামের মতো লোক। তোমাকে পড়তে হবে না? তুমি কি করেছো? তুমি কেন মুসলিমের খাতায় ইনলাস্টেড হয়েছো? কেন মার খাবে না? এটা তো শুরু তো হয়েছে, এখন ট্রায়াল শুরু হয়েছে। এখন ইমানের পরীক্ষা। যতগুলো আবর্জনা থাকবে, যতগুলো পৃথিবীর আবর্জনা থাকবে, তৃতীয় বিশ্বযুদ্ধের আগে সমস্তগুলো কিন্তু শেষ হবে। নারে তাকবীর। এই ওয়াজ আমি বক্তৃতা করেছি, নেটে দেখে নেবেন। এই সমস্ত মানুষগুলো কিন্তু আবর্জনা যারা আছে, যারা বেঈমানি শয়তানি করছে, মসজিদ কাজকে নামাজের মতো লোককে কি ফাঁকি দেয়, নামাজ পড়তে অবমাননা। বললাম ওয়াইল নামক স্পেশাল জাহান্নাম তাকে কেন দেওয়া হবে? জেনা করে মসজিদে গেছে, বেঈমানি করে মসজিদে গেছে, ঘুষ খেয়ে মসজিদে গেছে, কাউরি আল চেপে মসজিদ গেছে, বাবা দাদুরা মসজিদ দিয়ে গেছিল, তুমি উল্টে সেখানে করে ঘর বানিয়ে দিয়েছো। আবার তুমি কোন মসজিদে নামাজ পড়ছো? এত বড় মহত্বপূর্ণ নামাজকে তুমি আজকে অবমাননা করেছো। তো এই জন্য তোমার স্পেশাল জাহান্নাম অয়েল, যেটা হচ্ছে পচা, অতিরিক্ত পচা সেই পুঁজ আর রক্তের সেই একটা ভ্যালিতে তোমাকে সেখানে হাবুডুবু খেতে হবে। ভালো করে জেনে রাখো, মানুষের টাকা তুমি ভক্ষণ করেছো, আত্মসাৎ করেছো, অতএব তুমি সেখানে করে গুঁতো লাগাও। নারে তাকবীর। হ্যাঁ, ধরা পড়লেই কিন্তু দিয়ে দিল বিয়ে। কি কার সঙ্গে বিয়ে দিতে হবে? যে মেয়ে রাজি তার সঙ্গে বিয়ে দিতে হবে, যে ছেলে রাজি তার সঙ্গে বিয়ে দিতে হবে। এটা হাদিস বলছে তো, তাই কি না? এবারে ধরা পড়লো একটা ছেলে মেয়ে, সকাল হতে হতে 3-4টা পড়েছে, বিভিন্ন জায়গায় জালসা, বিয়ে সকাল হতে ফজর নামাজ আগে 5টা বিয়ে হয়ে গেছে, বিনা বাতার সাথে, তাই না? বিনা দাওয়াতে ওয়ালিমাতে সকাল হতে হতে সুসংবাদ, খুশির সংবাদ। বাবাও খুশি, মেয়ের মাও খুশি, ছেলের বাবাও খুশি, কোনো খরচ হয়নি। বাবা তুই খুব ভালোই কাজ করেছিস। এই বিয়ে কে দিতে বললো তো আপনাকে? আমি বলেছি যেই বিয়েতে, ভালো করে শুনুন, এটা শরীয়তটা কি যেমন তেমন কি কথা নয়। যেই বিয়েতে ছেলে রাজি, যেই বিয়েতে মেয়ে রাজি,
তার সঙ্গে কিন্তু বিয়ে হবে। আপনি ধরে দেখা গেল তারা সেখানে মশকরা করতেছিল, তারা সেখানে করে কি করতেছিল, মশকরা করতেছিল, অথবা সেখানে করে কি করতেছিল, বদমাশি করতেছিল, মজা লুটতেছিল। ছেলের তরফ থেকে হতে পারে, মেয়ের তরফ থেকে হতে পারে। আপনি ধরে বিয়ে কেন দিলেন? কিভাবে তারা রাজি হলো? যদি বিয়ে না করে তাহলে আপনি লাঠি চাপিয়েছেন, লাঠি মেরেছেন, চাপ প্রয়োগ করেছেন। ছেলে হোক বা মেয়ে, হয়তো মেয়েটাও বিয়ে করতে রাজি ছিল না, মস্করা করতেছিল, বেঈমানি শয়তানি করতেছিল, তাফালিং করতেছিল, এতটুকু কথা। কিন্তু আপনি ধরে বিয়ে করতে তারা রাজি হয়ে গেল। এই ক্ষেত্রের দিক দিয়ে যে আপনি তাদের উপরে মারধর করেছেন বা মারধর করবেন, চাপ প্রয়োগ করেছেন, তখন তারা খুদা না খাস্তা বা কোনো পথ না পেয়ে তারা রাজি হয়ে গেছে। ছেলেটা হোক বা মেয়েটা হোক, দুজনের পক্ষ থেকে কাউরি যদি একটু অমিল থাকে, অনুমতি অ্যাসাইনমেন্ট যদি তাদের না থাকে, তাহলে সে বিয়ে হারাম। কিন্তু আপনি জোর জবরপূর্বক আপনি বিয়ে দিয়ে দিলেন, এটা কোন দলিলে যাকে বিয়ে দিতে? কতগুলো ক্ষেত্রে জায়েজ, তারা যদি রাজি থাকে বিয়ে যায়, সহস্তে যদি রাজি থাকে বিয়ে দিলে সেটা জায়েজ। কিন্তু তারা রাজি নেই, ছেলে রাজি কিন্তু মেয়ে নয়, কিংবা মেয়ে রাজি ছেলে নয়, এই ক্ষেত্রে বিয়ে দেওয়া যায় না। দলিল কি, প্রমাণ কি? লা তুনকাহু আল আইজিম হাত্তা তুস্তামারা, হাদিস বলছে যারা বিধবা বা যারা তালাক প্রাপ্তা, যে সমস্ত মেয়ের স্বামী মারা গেছে, 4 মাস 10 দিন শোক পালন করার পর ইচ্ছা করলে দ্বিতীয় সংসারে বিয়েতে বসতে পারে। এক, অথবা তালাক প্রাপ্তা, যে মেয়েকে তালাক দিয়ে দেওয়া হয়েছে, এই মেয়েটা ইচ্ছা করলে দ্বিতীয় সংসারে বসতে পারে। আজকে সমাজে এমন অবস্থা, একটা ভালো ছেলে পাওয়া গেছে, ইদ্দাত পুরোপুরি পালন হয়নি, সেটা তালাকে খালাই হোক বা এরকমই তালাক হোক, তার তো একটা ইদ্যত আছে, সময় আছে। আর এই ইদ্যতের আগেই তার বিয়ে শাদী দিয়ে দিল, যতগুলো ছেলে হবে, বিয়েটা তো হারাম, তো ছেলে পিলে এগুলো সব যারও সন্তান তৈরি হবে। নারে তাকবীর! ভাইরে আমার, যখন আপনি জানেন না শরীয়ত, আজকে 73টা ফিরকা কেন হয়েছে? যারা সঠিকভাবে লেখাপড়া করেনি, যারা সঠিকভাবে মাসলা বুঝেনি, যারা সঠিকভাবে হাদিস কোরআন বুঝেনি, নিজে পড়ে পড়ে যারা কোরআন পড়েছে মোবাইল থেকে, যারা নিজের ইচ্ছায় পড়ার চেষ্টা করেছে, তারা এক একটা ফিরকা জন্ম দেবে, সমাজে বিকৃতি সাধন করবে। পড়তে গেলে কাউরি কাছে, কোনো শিক্ষকের কাছে ধরে তোমাকে পড়তে হবে, ও তাহলে তুমি সেই শিক্ষা অর্জন করতে পারবে। না হলে এক একটা ফিরকা, এক একটা সংস্কার, এক একটা জিনিসকে ফিতনা সৃষ্টি করে পৃথিবীর মাটিকে আপনি জলাঞ্জলি দিবেন। অতএব সাবধান, না জানলে সেখানে করে বেশি মুচুদ্দি না করে, সেখানে করে কিছু কথা না বলে, কোন বড় লোকের কাছে যেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন। কোরআন বলছে তুমি যদি না জানো তাহলে হলি কোরআনকে জেনে নাও, কোন যে হলি কোরআন ভাষ্যকার, যে কমেন্টেটর আছে, তার কাছ থেকে জেনে নাও। তাহলে যদি বিধবা তালাকপ্রাপ্তা মেয়ে হয়, তাহলে তার কাছে বিয়ে দিতে গেলে বলছে হাদিস, 1500 বছর আগে আল্লাহ রাসূল, তাকে মুখ দিয়ে উচ্চারণ করিয়ে নিতে হবে, ও মেয়ে তুমি বিয়ে করবে কি করবে না। যদি মুখ দিয়ে বলে হ্যাঁ করবো, বিয়ে দিয়ে দাও। যদি বলে যে না আমি বিয়ে করবো না, বিয়ে দিতে আপনি পারবেন না, কারণ ও একবার সংসার করেছি, আরেক সংসার করেছি যে তার স্বামী মারা গেছে। বুঝাতে পারলাম কি পারলাম না? এরকমও মেয়ে তো জালসাতে ধরা পড়তে পারে। ধরে বেঁধে আপনি বিয়ে দিয়ে দিলেন, এই গুনাহটা কেন আপনি করলেন? ওই মেয়েকে, ছেলেকে বিপদে আপনি কেন ফেললেন? নেক্সট আরেকটা, যেটা কুমারী মেয়ে যারা আছে, ওর ক্ষেত্রে হাদিস হচ্ছে লা তুনকাহুল বিকর হাত্তা তুস্তাজান। যে মেয়ে এখনো কোনো ঘর সংসারের মুখ দেখেনি, এই মেয়ের বিয়ে শাদী দিতে গেলে তার অনুমতিটা নিতে হবে। অনুমতি কিরকম? রাসূলকে জিজ্ঞেস করছেন সাহাবায়ে কেরাম, কাইফা ইদলুহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, তার অনুমতিটা কি? যারা কুমারী মেয়ে, যারা সংসার করেনি, যুবতী মেয়ে, তাদেরকে আমি বিয়ে দিতে যাচ্ছি। তো বলছে কি যে আনতাসকুতা, আপনি বিয়ের ক্ষেত্রে যদি, এরা বেশি লাজুক হয়, মা বোনদের সামনে সঠিকভাবে দাঁড়ায় না, নতুন বালেগা হয়েছে, তাদের অনুমতি যদি তারা চুপচাপ থেকে যায়, কোনো কথা না বলে,
আল্লাহ রাসূল বলছেন আনতাসকুতা, এটাই হচ্ছে তার অ্যাসাইনমেন্ট, এটাই হচ্ছে তার। যদি কেঁদেও দেয় তাহলে, কিন্তু মুখ দিয়ে যদি বলে দেয় না আমি বিয়ে করব না, অতএব তার বিয়ে দেওয়া যাবে না। ওরে আমার প্রিয় যুবক যুবতী, জেনে রাখুন একটা বিয়ে কিভাবে দিতে হয়, একটা পাত্র পাত্রী কিভাবে নির্বাচন করতে হয়। পাত্র পাত্রীর সম্মতি ছাড়া যেমন বিয়ে হয় না, তুমি সেখানে যদি পণ্ডিতগিরি করতে যাও, শরীয়তকে যদি নিজের ইচ্ছায় তুমি যদি খাটাতে যাও, তাহলে এটা অন্যায় হবে, শরীয়তকে জলাঞ্জলি দিবে। অতএব তুমি যদি এই ক্ষেত্রে না জানো, তাহলে কোনো যুবক যুবতীর উপরে বল প্রয়োগ চলবে না, চলবে না। এখানে করে কোন রকম প্রহার করা যাবে না, এটা একটা শরীয়ত, এটা একটা সংবিধান। অতএব তাদের জীবন তৈরি হবে। সেটা যদি নেকা যদি হারাম হয়ে যায়, তাহলে যদি ও হারামের উপরে সংসার করলো 30 বছর ধরে, 40 বছর ধরে, 50 বছর ধরে, যদি আর 5টা 6টা ছেলে মেয়ে হয়ে যায়, ওরে যখন বিয়ে হারাম, তাহলে যতগুলো ছেলে মেয়ে হবে, ওরে আমার প্রিয় সন্তান সন্ততি, ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, সমস্ত সন্তান হবে জারজ সন্তান, সমস্ত সন্তান হবে হারাম সন্তান। এই সমস্ত কাজগুলো করতে যাবেন না। যদি আপনার মাসলা জানা থাকে তাহলেই করবেন, না হলে ফাসআলু আহলা যিকর, তাহলে যারা জানে মাসলা তাদের কাছ থেকে আপনি জেনে নেবেন। এটাই হবে সঠিক পথ, এটাই হবে সঠিক আচরণ, নচেত আপনি সেখান থেকে ফিরে যাবেন। বক্তৃতা শেষ নাজি শাহিদুল, আর বেশি বক্তৃতা দিয়ে লাভ নেই। মানুষ বসে আছে, বলেছে কি যে যখন নভেল নাটক পড়েছেন তো, নভেল নাটক, নভেল নাটকের কোনোদিন শেষ হয় না উপন্যাসের, শুধু মাঝখান নদীতে ছেড়ে দেয়, তারপরে বলে কি যে এরপরের পাতাটা কি আছে, এরপরে পাতাটা কি আছে, না মানে ওখানে ছেড়ে দিল। পড়ার প্রতি উদ্গ্রীব, ওই যে বলেছিলাম যে ইকরা দিয়ে শুরু আর ইকরা দিয়ে শেষ। মসজিদ আবাদ করতে হবে, মসজিদে আবাদ করতে গেলে পড়া লাগবে, মসজিদ আবাদ করতে গেলে পড়া লাগবে, আর পড়া না করতে গেলে কি মসজিদ করে কোনো লাভ নাই। একটা গাছতলাতে হবে, বাঁশতলাতে হবে, যে কোনো জায়গাতে আপনার নামাজ হয়ে যেতে পারে। মসজিদকে আবাদ করতে গেলে কি পড়া লাগবে, পড়া কি মক্তব চালাতে হবে। গ্রাম বাংলা থেকে আজকে মক্তব কিন্তু উড়ে গেল। এখানে মক্তব চলছে তো নাকি? মক্তব বলুন আলহামদুলিল্লাহ, মক্তব পড়ছে তো শুধু মায়ালোক মেয়ে ছেলেটি পড়ছে না ছেলেরা পড়ছে? ছেলেরা খুব কম, ছেলেরা সব দিল্লি বোম্বেতে পড়ে আছে। জি, এরা কেউ থাকে না, মিশনে পড়ছে। মসজিদ আবাদ করতে গেলে ছেলেরা কজন আজকে পড়ছে? এটাও তো একটা ফিতনার যুগ। মেয়েদের সংখ্যা বাড়বে ঠিক আছে, কিন্তু মেয়েরা আজকে পড়ছে এখানে করে মক্তব গিয়ে, তো ছেলেরা কেন আজকে যায় না? তার মানে এটা আমাদেরই দুর্বলতা। আচ্ছা, আপনারা কতজন, আমরা কোরআন এলাকার ছেলে, আমি কতজন কোরআন পড়তে জানি? ইনসাফের সঙ্গে হাতটা উঠাই তো। আপনারা নিজে দেখেন কোরআন। তাহলে আমরা তো মক্তবের ছাত্র হতে পারি 10 দিনের জন্য, হতে পারি না? না কি কথাটা? এই জালসা করে কি হবে জি ভাই? আর পয়সা দাম দিয়ে কি হবে? আমি তুই যদি সঠিক দোয়াটাই যদি জিকির আজকার, এমন একটা যুগ আসবে, হাদিস আসছে, কোনো অ্যাটম বম, অক্সিজেন, হাইড্রোজেন, কোনো মিসাইল পৃথিবীর মাটিতে থাকবে না। এই পৃথিবীটা ফাতা হবে, কিতাবুল ফিতানের হাদিস, আশরাতুল কিয়ামার হাদিস। জি, কি হবে? জিকিরের দ্বারা পৃথিবী কিন্তু জয়লাভ হবে। কিসের দ্বারা? কিসের দ্বারা? কথা বলছেন না কেন? জিকির, মুখ দিয়ে। আজকে মানুষ কিন্তু মরে যাচ্ছে হঠাৎ রূপে, সামান্য একটু টেনশনে দেখা গেল রাত্রি 12টায় গিয়ে ঘুমালো, সকাল হতে হতে দেখা গেল যে মরে গেছে ও। হয় না? কেন? ডিপ্রেশনে ভুগছে, টেনশনে ভুগছে। এই টেনশন ডিপ্রেশন থেকে ভোগার জন্য নাই তার মুখে কোনো জিকির, নাই কোনো তার মুখে কোনো আজকার, আছে শুধু মুখে বিড়ি আর সিগারেট। হয়তো সিগারেট মুখে দিয়ে হয়তো রাতে মারা গেছে। কেন 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 কেন? জিকির আজকার নেই। এমন একটা কি সময় আসবে যে মানুষের অস্ত্র হবে, বলুন আল্লাহু আকবার, বলুন একবার করে আল্লাহু আকবার বলবে, উম্মতে মুহাম্মাদির লোকেরা এক একটা করে প্রাচীর ওয়াশিংটনের ভেঙে যাবে, আমেরিকার কি প্রাচীর ভেঙে যাবে, জি সেই ইসরায়েলের কি প্রাচীর ভেঙে যাবে, সারা বিশ্ব কি জয়লাভ করবে। নারে তাকবীর! এই আল্লাহু আকবারটা পড়া যায় তো? পড়া যায় না। কইছে আমি তো শুধু আল্লাহু আকবারই জানি, মাওলানা সাহেব, আর বেশি জিকির আজকার জানেন। আল্লাহু আকবারটাই পড়ুন না।
আজকে আমরা জানি না কখন আল্লাহু আকবার পড়তে হয়, কখন সুবহানাল্লাহ পড়তে হয়। পড়ুন পড়ুন সুবহানাল্লাহ। কখন মাশাআল্লাহ পড়তে হয় এটাও জানি না। কখন হাইয়াকাল্লাহ পড়তে হয়, কখন বারাকাল্লাহ। কেউ খেতে ডাকছে, আপনি পরিষ্কার একটা দোয়া দিয়ে দেন। বসে আছে, আসো ভাই খেয়ে নেই, তখন আপনি দোয়াটা কে দিবেন? না ওর খেতে যায় বসে যাবেন। বসে গেলে ভালো, বারাকাল্লাহ, আল্লাহ যেন তোমার খাওয়াতে বরকত দেয়। একটা ছেলে খুব উন্নতি করেছে, ভালো রেজাল্ট করেছেন, কি বলবেন? ভালো কাজ করেছে, মাশাআল্লাহ, আল্লাহ যাতে চায়। জি প্রিয় ভাইরা আমার, এই সমস্ত কথাগুলো একজন মুমিন, একজন মুসলিমের মুখ থেকে বেরাবে। একদিন কিন্তু সমস্ত জিনিস, সারা বিশ্ব কিন্তু জয়লাভ হবে। আল্লাহু আকবার। আচ্ছা, আপনি বাড়িতে ঢুকছেন, বাড়িতে রাত্রি 12টার সময় গেছেন, বাড়িতে কেউ নাই, ওই বাড়িতে ঢুকলে কি বলে ঢুকবেন? কি আসসালামু আলাইকুম। এটাও যদি সালামও দিতে যদি না জানেন, তো কি বিড়ি সিগারেট আর তামাক কচলাইতে তো ঢুকি আমরা, তাই না? কি বলে ঢুকতে হবে? যদি কিছু না জানেন, একটা খালি বাড়িতে কারা থাকে? জিনেরা থাকে। কারা থাকে? জিনেরা। প্রত্যেকটা মানুষকে কিন্তু পৃথিবীর মাটিতে এমন কোন বান্দা বান্দি জন্মগ্রহণ করবে না যে তাকে জিন টাচ করেনি। ছোট ছোট বাচ্চা শিশুকে আমরা জিন টাচ করেছি। ছোট অবস্থায় শিশুরা কাঁদে তো, দাঁড়াও, কিন্তু শুধু একটাই লোককে জিন টাচ করেনি, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। সেটা কে? মারিয়াম আর ঈসা। বিনা বাপে সৃষ্টি হয়েছিলেন কে? ঈসা। তার মায়ের নাম কি? মারিয়াম। কোথায় ছিল তাদের বাড়ি? ওই যে ফিলিস্তিন। সমস্ত নবীটি এসেছে ফিলিস্তিনের মাটিতে, যত বানু ইসরায়েলের নবী। আজকে ইচ্ছে ছিল ফিলিস্তিন নিয়ে আলোচনা করার, নাবিদের সমস্ত জায়গা ফিলিস্তিন টু ইরাক, কিন্তু মানুষজন আজকে লোকজন পায় না, কাকে বক্তৃতা শোনাবো? কতগুলো কথা। প্রিয় ভাইরা, যা হোক, শুধু মারিয়াম আর ঈসা ছাড়া পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, জিন তাকে টাচ করবে। জিন বলে কিছু আছে। জিনের উপরে যদি বিশ্বাস না করেন, কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরাতুল জিন। কি বললাম? কি আছে প্রথম আয়াত? ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারু মিনাল জিন ফাকালু ইন্না সাম'না কুরআনান আজাবা। এরকমই আছে। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরাতুন নাস। হাজরাতে দোপাইয়া ইনসানের নামে আছে আর জিনের নামে আছে। তাহলে জিনের উপরে বিশ্বাস করতে হবে কি হবে না? একটা বাড়িতে যদি পড়ে থাকে, আপনি হঠাৎ রাত্রি 12টায় বাড়ি গেছেন, কেউ নাই, খালি বাড়ি পড়ে আছেন, সালাম দিয়ে ঢুকেন, সেটাও যদি না পারেন, খালি ঘরে জোর করে একটা বলুন আল্লাহু আকবার বলুন। জিন জিন বেশি শক্তিশালী না মানুষ বেশি শক্তিশালী? কে? এটাই তো বলছেন, মানুষ শক্তিশালী। জিনের এত ভয়, এত ভয়, কিন্তু আমরা আসলে জিনকে দেখে ভয় করি, তখনও ধরে নেয়। যে মানুষ বেশি রাগা আর যে বেশি ভয় করবে, ও কিন্তু জিন ধরবে। কিন্তু মানুষের ভিতরে যদি জিকির আজকার থাকে, কত দূরে পালাবে এখান থেকে তার শেষ নাই। কোড়োয়া পর্যন্ত একই সঙ্গে কি পালাবে, আপনি তাকে দেখতে পাবেন না। তো যেই বাড়িতে আপনি ঢুকবেন, যেই ঘরে ঢুকবেন, প্রথমে আল্লাহু আকবার বলেন। এই আল্লাহু আকবার বললে জিন থাকতেই পারে না। প্রিয় ভাইরা, কিন্তু বাড়িতে যদি মদের আসর থাকে, বাড়িতে যদি বিড়ি সিগারেটের আসর থাকে, তাহলে আল্লাহু আকবার বলেও কিন্তু জিন আপনার ভাববে না। প্রিয় ভাইরা, ওই বাড়িতে জিন থাকতে পারে না, ওই বাড়িতে থাকতে পারে না। একটা গাছ, জান্নাতি গাছ আপনারা বাড়ির আশেপাশে লাগাবেন, যেখান থেকে জিন সাধারণত দূরীভূত থাকবে। আল্লাহ রাসূল যখন মেরাজে গেছিলেন, তখন তিনি একটা গাছ দেখেছিলেন। সেই গাছটার পাতাগুলো ছিল হাতির পাতার মতো, হাতির কানের মতো। সেই গাছটাকে বলা হয় বরের গাছ, হাইব্রিড গাছ, তাই না? এখন যত হচ্ছে কি সব হাইব্রিড। বরের গাছ, কুলের গাছগুলো সেখানে লাগানো যায়। আল্লাহ রাসূল বলেছিলেন, আজ থেকে ১৫০০ বছর আগে যখন কোনো মানুষ মারা যাবে, তখন পানিটা গরম করবে কোন পাতা দিয়ে? কেন? পৃথিবীর কোনো ডিটারজেন্ট পাউডার, মেডিকেল সায়েন্স সেটাকে প্রমাণ করেছে, এমন কোনো পাতা নেই, এমন কোনো পাউডার নেই যে পানিকে এতটাকে পরিষ্কার করে দিতে পারে। সেটা হচ্ছে একমাত্র কি বরের পাতা। আল্লাহ রাসূল কি সেই মেরাজে গিয়ে দেখে এসেছিলেন, যেই বরের পাতাটা ছিল হাতির কানের মতো। অতএব যেই বাড়ির আশেপাশে যদি কুলের গাছ
বরের গাছ লাগানো যায়, সেখানে করে জিনের উপদ্রব থাকতে পারে না। শর্ত একটাই, যে বাড়িতে কোনো মদ, জুয়া, বিড়ি, সিগারেট, জিকির আজকারের সেখানে ব্যবস্থাপনা থাকবে, ওখান থেকেই দূরীভূত থাকবে, সেই বাড়িকে নিরাপদে থাকবে। নারে তাকবীর। এবারে আসুন, মসজিদকে আমাকে আবাদ করতে হবে, একটাই কথা, মক্তবটাকে বলিষ্ঠ আকারে চালান। জি, আমি যদি না জানি 10 দিন মাওলানার কাছে গিয়ে বসি, একটু কোরআন টামসি পড়াটা শিখে নিয়ে এটা করা যায়, এটা অনুরোধ করব। সময় আসছে, ইমান যে কোনো সময় আপনাকে কেড়ে নেবে, আপনি বুঝতে পারবেন না। আমি বলেছি জীবন শুরু হয় একরা দিয়ে, জীবন শেষ হবে কি একরা দিয়ে। অতএব আমাকে পড়তেই হবে। আপনাকে কোনো মুফতি হতে বলছি না, কোনো শাইখ হতে বলছি না, কোনো আপনাকে বড় মানুষ হতে বলছি না। বলছি কি আপনার দৈনন্দিন জীবনে যেটুকু প্রয়োজন, you only কি read and write, only কি recite the Holy Quran for a human being, it is enough। এতটুকু দরকার, এটুকু আপনাকে করতে হবে। বলুন ইনশাআল্লাহ, সকলে বলুন ইনশাআল্লাহ। পড়বেন তো, কোরআনটা পড়বেন তো? 10 দিন পড়লি তো পড়া যায়, পড়া যায় না? এটা কোরআন পড়ে পৃথিবীর মাটি থেকে যাবে। আসুন, আমার হাতে মসজিদের উন্নতি কল্পে মসজিদ খানটা আপনারা যেভাবে এর আগে আপনারা পরিশ্রম করে এতদূর পর্যন্ত নিয়ে গেছেন, অভিনন্দন সকলকে জানাই, যারা বেঁচে আছে, যারা জগৎ থেকে চলে গেছেন। এই বন্যাহীর যুবক যুবতী, আবাল বৃদ্ধা বনিতা, সকলেরই প্রচেষ্টায় যে মসজিদটা একটা ছোট্ট মসজিদ ছিল, সেই মসজিদটা যদিও সেটা জামে মসজিদ, কিন্তু এই মসজিদটা দেখে আমার বুক ভরে গেছে। আরো অনেক কিছু কাজ আছে, আশা করি আপনাদের দ্বারাই আল্লাহ তাআলা করিয়ে নেবে। আর আপনারা কি সহযোগিতা করবেন? জি, আপনারা করেছেন, এখনো করবেন। যা হোক, আমার সময়টা একেবারে কি শেষের মধ্যে কি চলে এসেছে। মাত্র 10 মিনিট আপনাদেরকে একটু খাপাবো। আপনারা আসুন। এর পূর্বে যেইভাবে আপনারা যারা ব্যবসায়িক ছিল, যারা ব্যবসায়িক আছে, যারা চাকরিজীবী মানুষ আছে, যাদের আর্থিক অবস্থা কি ভালো আছে, সবাই মিলেমিশে একটু করে দানের সহযোগিতাটাকে বাড়িয়ে দেন। 10-15 মিনিট আপনাদেরকে একটু বিচলিত করব, আপনাদেরকে কষ্ট দেব। প্রিয় ভাইরা আমার, আপনারা আসুন আর সেখানে করে দানটা দিন। এই যে অপরিচিত একজন